দশম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা। শ্লোক 1। শৌনক উবাচ হত্বা স্বরিক্তস্পৃধ আততায়িনো যুধিষ্ঠিরো ধর্মভৃতাম বরিষ্ঠঃ সহানুজয়ী প্রত্যবরুদ্ধ ভোজনঃ কথম প্রবৃত্তঃ কিমকারশীৎ ততঃ। অনুবাদ: শৌনক মুনি জিজ্ঞাসা করলেন, তার ন্যায্য উত্তরাধিকার অপহরণকারী এবং নানা প্রকার অনিষ্ট সাধনকারী শত্রুদিগকে অনুজগণের সহায়তায় বধ করে ধার্মিকাগ্রগণ্য রাজা যুধিষ্ঠির কিভাবে তাঁর রাজ্য শাসন করেছিলেন। অবশ্যই তিনি কুণ্ঠাশূন্য চিত্তে তাঁর রাজ্য ভোগ করতে পারেননি। তাৎপর্য: সমস্ত ধর্মপরায়ণ ব্যক্তিদের মধ্যে মহারাজ যুধিষ্ঠির সর্বশ্রেষ্ঠ। তাই সাম্রাজ্য ভোগ করার জন্য তিনি তাঁর জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করতে মোটেই ইচ্ছুক ছিলেন না। তিনি ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করেছিলেন, কেননা উত্তরাধিকার সূত্রে হস্তিনাপুরের রাজ্য ছিল তাঁর ন্যায্য প্রাপ্য এবং তাঁর জ্ঞাতি ভ্রাতারা তা অন্যায়ভাবে অধিকার করার চেষ্টা করেছিল। তাই তিনি ন্যায়সঙ্গত কারণে ভগবান শ্রীকৃষ্ণের পরিচালনায় যুদ্ধ করেছিলেন, কিন্তু তাঁর বিজয়ের ফল উপভোগ করতে পারেননি, কেননা তাঁর জ্ঞাতি ভ্রাতারা সকলেই সেই যুদ্ধে নিহত হয়েছিল। তিনি কর্তব্য পালনের উদ্দেশ্যে কনিষ্ঠ ভ্রাতাদের সহায়তায় রাজ্য শাসন করেছিলেন। শৌনক ঋষির এই পরিপ্রশ্নটি গুরুত্বপূর্ণ, কেননা তিনি জানতে চেয়েছিলেন যে মহারাজ যুধিষ্ঠিরের যখন সাম্রাজ্য ভোগ করার সুযোগ এসেছিল তখন তিনি কিভাবে আচরণ করেছিলেন। শ্লোক 2। সূত উবাচ বংশম কুরোর্বংশদবাগ্নিনির্হৃতম সংরোহয়িত্বা ভবভাবনো হরিঃ নিবেশয়িত্বা নিররাজ্য ঈশ্বরো যুধিষ্ঠিরম প্রীতমনা বভূবঃ। অনুবাদ: সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জগতের পালনকর্তা, ক্রোধাগ্নি রূপ দাবানলে নিঃশেষিত কুরু বংশকে পুনঃস্থাপিত করে এবং যুধিষ্ঠিরকে তাঁর রাজ্যে স্থাপন করে প্রসন্নচিত্ত হয়েছিলেন। তাৎপর্য: এই সংসারকে বংশ বা বাঁশের ঘর্ষণের ফলে উৎপন্ন দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই দাবানল আপনা থেকেই জ্বলে ওঠে, কেননা কোনো রকম বাহ্যিক কারণ ব্যতীতই বাঁশের ঘর্ষণ হয়। তেমনি এই জড় জগতে যারা প্রকৃতির উপর প্রভুত্ব করতে চায় তাদের ক্রোধের ফলে যুদ্ধের আগুন জ্বলে ওঠে এবং অবাঞ্ছিত জনগণ তাতে বিনষ্ট হয়ে যায়। এই প্রকার দাবানলে অথবা যুদ্ধে ভগবানের কিছু করার থাকে না, কিন্তু যেহেতু তিনি তাঁর সৃষ্টি পালন করতে চান, তাই তিনি ইচ্ছা করেন যে জনসাধারণ যেন আত্ম উপলব্ধির আদর্শ পন্থা অনুসরণ করে, যার মাধ্যমে জীব ভগবত ধামে প্রবেশ করতে পারে। ভগবান চান যে দুর্দশাগ্রস্ত মানুষেরা যেন জড় জগতের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারে। সেই উদ্দেশ্যে এই জড় জগৎ সৃষ্টি হয়েছে এবং যারা তার সেই পরিকল্পনা বুঝতে পারে না তারা ভগবানের মায়া শক্তির প্রভাবে জড় জগতে দুঃখ দুর্দশা ভোগ করে। তাই ভগবান চান যেন তার আদর্শ প্রতিনিধি পৃথিবী শাসন করেন। এই প্রকার শাসন ব্যবস্থা স্থাপন করার জন্য এবং তার পরিকল্পনার বিরোধী অবাঞ্ছিত ব্যক্তিদের সংহার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতরণ করেছিলেন। ভগবানের পরিকল্পনা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল, যাতে অবাঞ্ছিত ব্যক্তিদের এই পৃথিবী থেকে বহিষ্কৃত করে তার ভক্তের অধীনে শান্তিপূর্ণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। তাই মহারাজ যুধিষ্ঠির যখন সিংহাসনে অধিষ্ঠিত হন এবং কুরুবংশের অঙ্কুর মহারাজ পরীক্ষিত রক্ষা পান, তখন ভগবান পরম সন্তুষ্ট হয়েছিলেন। শ্লোক 3। নিশম্য ভীষ্মোক্তমথাচ্যুতোক্তম প্রবৃত্ত বিজ্ঞান বিধূত বিভ্রমঃ শশাসগামিন্দ্র ইবাচিতাশ্রয়ঃ পরিধ্যুপান্তামনুজানুবর্তিতঃ। অনুবাদ: ভীষ্মদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির মোহমুক্ত হয়ে পূর্ণ জ্ঞান লাভ করেছিলেন এবং শ্রীকৃষ্ণের আশ্রয়ে তাঁর অনুগামী অনুজগণ সহ ইন্দ্রের মতো শশাগুড়া পৃথিবী পালন করেছিলেন।
তাৎপর্য: আধুনিক ইংরেজ আইনে জ্যেষ্ঠ সন্তানের যে পৈতৃক সম্পত্তিতে উত্তরাধিকারের প্রথা রয়েছে তা স্বসাগরা পৃথিবী শাসনকালে মহারাজ যুধিষ্ঠিরের সময়েও প্রচলিত ছিল। সেই সময় এমনকি মহারাজ যুধিষ্ঠিরের পৌত্র মহারাজ পরীক্ষিতের সময় পর্যন্ত হস্তিনাপুরের রাজারা স্বসাগরা পৃথিবীর সম্রাট ছিলেন। মহারাজ যুধিষ্ঠিরের কনিষ্ঠ ভ্রাতারা তাঁর মন্ত্রী এবং রাজ্যের সেনাপতি রূপে রাজকার্য সম্পাদন করছিলেন এবং রাজা এবং তাঁর ধর্মাত্মা ভ্রাতাদের মধ্যে পূর্ণ সহযোগিতা ছিল। মহারাজ যুধিষ্ঠির ছিলেন একজন আদর্শ রাজা, অর্থাৎ পৃথিবী শাসন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। স্বর্গলোকে ভগবানের প্রতিনিধি দেবরাজ ইন্দ্রের সঙ্গে তাঁর তুলনা করা যায়। ইন্দ্র, চন্দ্র, সূর্য, বরুণ, বায়ু আদি দেবতারা হচ্ছেন ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে ভগবানের প্রতিনিধি। মহারাজ যুধিষ্ঠির আধুনিক প্রজাতন্ত্রের তমসাচ্ছন্ন রাজনৈতিক নেতাদের মতো ছিলেন না। তিনি ভীষ্মদেব এবং অচ্যুত ভগবানের কাছ থেকে শিক্ষাপ্রাপ্ত হয়েছিলেন, তাই তাঁর সমস্ত বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল। আধুনিক যুগের ভোটের দ্বারা নির্বাচিত রাষ্ট্রপ্রধানেরা কাঠের পুতুলের মতো, কেননা তাদের কোনো রাজকীয় শক্তি নেই। তারা যদি মহারাজ যুধিষ্ঠিরের মতো আত্মতত্ত্ববেত্তা হয়ও তবুও তারা তাদের সাংবিধানিক পদের জন্য তাদের সদিচ্ছা অনুসারে কোনো কিছু করতে পারে না। তাই পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলি তাদের আদর্শের পার্থক্যের জন্য অথবা অন্যান্য স্বার্থপর উদ্দেশ্যের জন্য পরস্পরের সঙ্গে বিবদমান, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের মতো একজন রাজার নিজস্ব কোনো বিচারধারা ছিল না। তিনি কেবল অচ্যুত ভগবান এবং ভগবানের আদর্শ প্রতিনিধি ভীষ্মদেবের উপদেশ পালন করতেন। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো রকম ব্যক্তিগত উদ্দেশ্য এবং নিজের মন গড়া মতবাদের দ্বারা প্রভাবিত না হয়ে মহাজন এবং অচ্যুত ভগবানের অনুসরণ করা উচিত। তাই মহারাজ যুধিষ্ঠিরের পক্ষে সমগ্র পৃথিবী শাসন করা সম্ভব ছিল, কেননা যে নীতি তিনি অনুসরণ করছিলেন তা ছিল অভ্রান্ত এবং বিশ্বের সকলের প্রতি প্রযোজ্য। সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্রের ধারণা কেবল তখনই সফল হতে পারে যখন আমরা অভ্রান্ত মহাজনদের অনুগমন করি। একজন ত্রুটি বিচ্যুতপূর্ণ মানুষ কখনো এমন কোনো মতবাদ সৃষ্টি করতে পারে না যা সকলের পক্ষে গ্রহণীয়। কেবল একজন পূর্ণ এবং অচ্যুত পুরুষই এমন কার্যক্রম তৈরি করতে পারেন যা পৃথিবীর প্রতিটি স্থানে প্রযোজ্য এবং সকলেই যা পালন করতে পারে। নির্বিশেষ সরকার কখনো শাসন করে না। শাসন যে করে সে একজন ব্যক্তি। সেই ব্যক্তিটি যদি আদর্শ এবং অভ্রান্ত হয় তাহলে সরকার আদর্শ হবে। সেই ব্যক্তিটি যদি মূর্খ হয় তাহলে সরকার হবে একটি মূর্খের স্বর্গ। সেটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। অযোগ্য রাজা এবং প্রশাসকদের সম্বন্ধে অনেক কাহিনী রয়েছে। তাই রাষ্ট্রপ্রধানকে মহারাজ যুধিষ্ঠিরের মতো আদর্শ শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত এবং সারা পৃথিবী শাসন করার পূর্ণ ক্ষমতা তার থাকা উচিত। মহারাজ যুধিষ্ঠিরের মতো আদর্শ রাজার অধীনেই কেবল সারা পৃথিবী জুড়ে একটি রাষ্ট্রের ধারণা বাস্তবে রূপায়িত হতে পারে। তখনকার দিনে সারা পৃথিবী সুখী ছিল, কেননা তখন মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজা সারা পৃথিবী শাসন করতেন। শ্লোক 4। कामं ववर्ष पर्जन्यः सर्वकामदुघामही सिशिचुः स्मव्रजान् गावः पयसोधस्वतीर्मुदा। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত এবং পৃথিবী মানুষের সমস্ত প্রয়োজনই পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লমনা গাভীদের স্ফীত স্তন থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। তাৎপর্য: অর্থনৈতিক বিকাশের মৌলিক নীতি ভূমি এবং গাভীর উপর কেন্দ্রীভূত। মানব সমাজের আবশ্যকতাগুলি হচ্ছে খাদ্যশস্য, ফল, দুধ, খনিজ পদার্থ, বস্ত্র, কাষ্ঠ ইত্যাদি। শরীরের জড় আবশ্যকতাগুলি পূর্তির জন্য এই সমস্ত বস্তুর প্রয়োজন। মানুষের অবশ্যই মাছ, মাংস অথবা লৌহ যন্ত্রপাতির আবশ্যকতা নেই। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে
পৃথিবীর সর্বত্র নিয়মিতভাবে বৃষ্টি হতো। বৃষ্টি বাদল মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। স্বর্গের রাজা ইন্দ্র বৃষ্টি নিয়ন্ত্রণ করেন এবং তিনি হচ্ছেন ভগবানের একজন সেবক। রাজা এবং রাজার অধীনস্থ প্রজারা যখন ভগবানের অনুগামী হন তখন আকাশ থেকে নিয়মিতভাবে বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে জমিতে নানা রকম খাদ্যদ্রব্য উৎপন্ন হয়। নিয়মিতভাবে বৃষ্টি কেবল শস্য এবং ফলই যথেষ্ট পরিমাণে উৎপাদনে সাহায্য করে না, যখন নক্ষত্রের প্রভাবের সঙ্গে তা যুক্ত হয় তখন মূল্যবান মণিরত্ন এবং মুক্তার সৃষ্টি হয়। শস্য এবং শাকসবজি মানুষ ও গৃহপালিত পশুদের যথেষ্ট পরিমাণে পুষ্টি সাধন করতে পারে এবং সুস্থ গাভী প্রচুর পরিমাণে দুধ দিতে পারে, যা মানুষকে যথেষ্ট পরিমাণে বল ও জীবনী শক্তি দান করতে পারে। যথেষ্ট দুধ, যথেষ্ট শস্য, যথেষ্ট ফল, যথেষ্ট তুলা, যথেষ্ট রেশম এবং যথেষ্ট পরিমাণে রত্ন যদি থাকে তাহলে মানুষের আর চলচ্চিত্র, বেশ্যালয়, কসাইখানা ইত্যাদির কি প্রয়োজন? তখন চলচ্চিত্র, গাড়ি, বেতার, মাংস, হোটেল ইত্যাদির কৃত্রিম বিলাসময় জীবনেরই বা কি প্রয়োজন? এই সভ্যতা কি মানুষের সঙ্গে মানুষের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিবাদ ব্যতীত আর কিছু দিতে পেরেছে? কোনো এক বিশেষ ব্যক্তির খামখেয়ালির বশে হাজার হাজার মানুষকে নারকীয় কলকারখানায় এবং যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে এই সভ্যতা কি সমতা এবং ভ্রাতৃত্ব স্থাপন করতে পেরেছে? এখানে বলা হয়েছে যে গাভীরা তাদের দুধের দ্বারা গোচারণ ভূমি সিক্ত করত, কেননা তাদের স্তন ছিল দুধে পূর্ণ এবং তারা ছিল আনন্দিত। গোচারণ ভূমিতে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাইয়ে প্রসন্ন জীবনযাপনের জন্য উপযুক্ত সংরক্ষণের আবশ্যকতা কি তাদের নেই? তাহলে মানুষ কেন নিজেদের স্বার্থের জন্য তাদের হত্যা করে? মানুষ কেন শস্য, ফল এবং দুধ নিয়ে সন্তুষ্ট থাকে না, যা দিয়ে হাজার রকমের সুস্বাদু খাবার তৈরি করা যায়? অসহায় পশুদের হত্যা করার জন্য সারা পৃথিবী জুড়ে কেন কসাইখানা খোলা হয়েছে? মহারাজ যুধিষ্ঠিরের পুত্র মহারাজ পরীক্ষিত যখন তাঁর বিশাল রাজ্য পরিভ্রমণ করছিলেন তখন তিনি দেখেছিলেন যে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি একটি গাভীকে হত্যা করতে উদ্যত হয়েছে। রাজা তৎক্ষণাৎ সেই কসাইকে বন্দী করে তাকে যথাযথভাবে দণ্ড দিয়েছিলেন। আত্মরক্ষায় অসমর্থ অসহায় পশুদের জীবন রক্ষা করা কি রাজা অথবা রাষ্ট্রপ্রধানের কর্তব্য নয়? এটি কি মানবিকতা? পশুরাও কি দেশের প্রজা নয়? তাহলে কেন সংগঠিত কসাইখানায় তাদের হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে? এগুলি কি সমতা, ভ্রাতৃত্ব এবং অহিংসার লক্ষণ? তাই আধুনিক প্রগতিশীল সভ্য সরকারের তুলনায় মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজার রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ। তথাকথিত যে গণতন্ত্রে নিরীহ পশুদের হত্যা করা হয় এবং পশুর থেকেও অধম মানুষেরা ভোট দিয়ে আরেকটি পশুর থেকে ইতর মানুষকে তাদের নেতারূপে নির্বাচন করে, তার তুলনায় আদর্শ রাজার দ্বারা পরিচালিত রাজতন্ত্র অনেক শ্রেষ্ঠ। আমরা সকলেই জরা প্রকৃতির জীব। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান নিজেই বলেছেন যে তিনি হচ্ছেন বীজ প্রদানকারী পিতা এবং জরা প্রকৃতি হচ্ছে সমস্ত আকৃতির সমস্ত জীবের মাতা। তাই মাতৃরূপিণী জরা প্রকৃতি সর্বশক্তিমান পরম পিতা শ্রীকৃষ্ণের কৃপায় পশু এবং মানুষ উভয়েরই জন্য যথেষ্ট পরিমাণে খাদ্য দিয়েছেন। মানুষ হচ্ছে অন্য সমস্ত প্রাণীদের জ্যেষ্ঠ ভ্রাতা। প্রকৃতির মার্গ এবং পরম পিতার ইঙ্গিত বোঝার জন্য তাকে পশুদের থেকে উন্নততর বুদ্ধি প্রদান করা হয়েছে। কেবলমাত্র কৃত্রিম বিলাসিতা এবং ইন্দ্রিয় তর্পণের উদ্দেশ্যে কৃত্রিমভাবে অর্থনৈতিক বিকাশের চেষ্টার মাধ্যমে পৃথিবীকে মিথ্যা লোভ আর ক্ষমতার বিশৃঙ্খলায় না ফেলে জরা প্রকৃতির উৎপাদনের উপরেই মানব সভ্যতার নির্ভর করা উচিত। শ্লোক ৫। নদ্যঃ সমুদ্রা গিরয়ঃ সবনস্পতিবিরুধঃ ফলন্ত্যোষধয়ঃ সর্বাঃ কামমন্বৃতু তস্য বৈ। অনুবাদ:
নদী, সাগর, বৃক্ষ ও লতা সমন্বিত পর্বতসমূহ শস্য, ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। তাৎপর্য: যেহেতু মহারাজ যুধিষ্ঠির অজিত ভগবানের সংরক্ষণে ছিলেন, যা পূর্বে উল্লেখ করা হয়েছে, তাই নদী, সমুদ্র, পর্বত, অরণ্য ইত্যাদি ভগবানের সমস্ত সম্পত্তি প্রসন্ন ছিল এবং তারা রাজাকে করস্বরূপ তাদের নিজেদের বরাদ্দ সরবরাহ করত। সাফল্য লাভের রহস্য হচ্ছে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করা। তার অনুমোদন ব্যতীত কোনো কিছুই সম্ভব নয়। যন্ত্রপাতি এবং কলকবজার দ্বারা আমাদের নিজেদের চেষ্টায় অর্থনৈতিক উন্নতি সাধন সম্ভব নয়। সেজন্য পরমেশ্বর ভগবানের অনুমোদন প্রয়োজন। তা না হলে সমস্ত যান্ত্রিক ব্যবস্থা সত্ত্বেও সব কিছু ব্যর্থ হবে। সাফল্যের চরম কারণ হচ্ছে দৈব বা পরমেশ্বর ভগবান। মহারাজ যুধিষ্ঠিরের মতো রাজারা ভালোভাবেই জানতেন যে রাজা হচ্ছেন জনসাধারণের কল্যাণের তত্ত্বাবধায়ক ভগবানের প্রতিনিধি। প্রকৃতপক্ষে রাজ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্পত্তি। নদী, সমুদ্র, অরণ্য, পর্বত, ঔষধি ইত্যাদি মানুষের সৃষ্টি নয়, সেই সবই ভগবানের সৃষ্টি এবং ভগবানের সেবার জন্য সেগুলি ব্যবহার করার অনুমতি জীবকে দেওয়া হয়েছে। আজকের স্লোগান বা ধ্বনি হচ্ছে যে সবকিছুই জনগণের এবং তাই সরকার হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত জনগণের জন্য। কিন্তু এই সময়ে ভগবৎ চেতনা এবং মানব জীবনের পূর্ণতার ভিত্তিতে ভগবৎ কেন্দ্রিক সাম্যবাদের আদর্শে নতুন ধরনের মানবতা সৃষ্টি করতে হলে পৃথিবীকে পুনরায় মহারাজ যুধিষ্ঠির অথবা পরীক্ষিতের মতো রাজাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। ভগবানের ইচ্ছায় সব কিছুই প্রচুর পরিমাণে রয়েছে এবং মানুষের সঙ্গে অথবা পশুর সঙ্গে অথবা প্রকৃতির সঙ্গে শত্রুতার সৃষ্টি না করে আমরা সেগুলির যথাযথ সদ্ব্যবহার করে সুখে জীবনযাপন করতে পারি। ভগবানের নিয়ন্ত্রণ সর্বত্রই রয়েছে এবং ভগবান যদি প্রসন্ন হন তাহলে প্রকৃতির প্রতিটি প্রান্ত প্রসন্ন হবে। তখন স্থলভাগকে উর্বর করার জন্য প্রচুর জলরাশি নিয়ে নদী প্রবাহিত হবে। সমুদ্র যথেষ্ট পরিমাণে মণিমুক্তা এবং খনিজ সরবরাহ করবে। অরণ্য যথেষ্ট পরিমাণে কাষ্ঠ, ঔষধি এবং শাকসবজি সরবরাহ করবে এবং ঋতুর পরিবর্তনের ফলে অপর্যাপ্ত পরিমাণে ফল এবং ফুল উৎপন্ন হবে। কলকারখানা এবং যন্ত্রপাতির উপর নির্ভর করে যে কৃত্রিম জীবনযাপনের পন্থা, তার ফলে লক্ষ লক্ষ ব্যক্তির কঠোর পরিশ্রমে কেবল কয়েকজন মাত্র মানুষ তথাকথিত সুখ ভোগ করতে পারে। যেহেতু জনসাধারণের শক্তি কলকারখানায় উৎপাদনে নিযুক্ত হয়েছে, তাই প্রাকৃতিক উৎপাদন ব্যাহত হচ্ছে এবং তার ফলে জনসাধারণ অসুখী। যথাযথভাবে শিক্ষালাভ না করার ফলে জনসাধারণ স্বার্থান্বেষীদের পদাঙ্ক অনুসরণ করে প্রকৃতির সম্ভার শোষণ করছে এবং তার ফলে মানুষের সঙ্গে মানুষের এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সেক্ষেত্রে ভগবানের প্রশিক্ষিত প্রতিনিধির কোনো নিয়ন্ত্রণ নেই। এখানে আমাদের তুলনামূলকভাবে আধুনিক সভ্যতার দোষগুলি বিচার করতে হবে এবং মানুষদের শুদ্ধ করার জন্য ও কালের অসঙ্গতি দূর করার জন্য মহারাজ যুধিষ্ঠিরের পদাঙ্ক অনুসরণ করতে হবে। শ্লোক 6। না ভয়ো ব্যাধয়ঃ ক্লেশা দৈবভূতাত্মহেতবঃ অজাতশত্রাবভবন জন্তূনাম রাজ্ঞি কর্হিচিৎ। অনুবাদ: অজাতশত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ, যন্ত্রণা এবং শীতোষ্ণাদিজনিত কষ্ট ছিল না। তাৎপর্য: মানুষের প্রতি অহিংসক এবং নিরীহ পশুদের সংহারক ও শত্রু হওয়ার দর্শন হচ্ছে শয়তানের দর্শন। এই যুগে নিরীহ পশুদের প্রতি শত্রুতা করা হচ্ছে এবং তাই নিরীহ প্রাণীরা সর্বদাই শঙ্কিত। নিরীহ পশুদের প্রতিক্রিয়া মানব সমাজের উপর সঞ্চারিত হচ্ছে। তার ফলে ব্যক্তিগতভাবে মানুষদের মধ্যে এবং সমষ্টিগতভাবে রাষ্ট্রের মধ্যে ঠান্ডা অথবা উষ্ণ লড়াইয়ের তাপ
সর্বদা অনুভূত হচ্ছে। মহারাজ যুধিষ্ঠিরের সময় বিভিন্ন অধীন রাজ্য ছিল, কিন্তু পৃথক পৃথক রাষ্ট্র ছিল না। সারা পৃথিবী ঐক্যবদ্ধ ছিল এবং যুধিষ্ঠিরের মতো একজন প্রশিক্ষিত রাজা সর্বোচ্চ নেতা হওয়ার ফলে সমস্ত প্রজারা উৎকণ্ঠা, রোগ, অত্যধিক গরম এবং ঠান্ডা আবহাওয়া থেকে মুক্ত ছিল। তারা কেবল অর্থনৈতিক দিক দিয়েই সচ্ছল ছিল না, তারা দৈহিক দিক দিয়েও সুস্থ ছিল এবং দৈব শক্তি, অন্যান্য জীবদের শত্রুতা এবং দেহ ও মনের কষ্ট থেকে মুক্ত ছিল। বাংলায় একটি প্রবাদ রয়েছে যে রাজার দোষে রাজ্য নষ্ট, গৃহ নষ্ট গৃহিণীর দোষে। সেই সত্যটি এখানেও প্রযোজ্য। যেহেতু রাজা ছিলেন পুণ্যবান এবং ভগবান ও ঋষিদের বাধ্য, যেহেতু তিনি কারো প্রতি বৈরী ভাবাপন্ন ছিলেন না এবং যেহেতু তিনি ছিলেন ভগবানের একজন আদর্শ প্রতিনিধি, তাই ভগবান তাকে রক্ষা করতেন এবং তার অধীনস্থ সমস্ত প্রজারা প্রত্যক্ষভাবে ভগবান এবং তার প্রতিনিধিদের দ্বারা সুরক্ষিত ছিলেন। পুণ্যবান না হলে এবং ভগবানের স্বীকৃতি লাভ না করলে কেউই তার অধীনস্থ ব্যক্তিদের সুখী করতে পারে না। যখন মানুষ এবং ভগবানের মধ্যে ও মানুষ এবং প্রকৃতির মধ্যে পূর্ণ সহযোগিতা হয়, তখন সেই সহযোগিতার ফলে পৃথিবীতে সুখ, শান্তি ও সমৃদ্ধির উদয় হয়, যা যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে দেখা গিয়েছিল। পরস্পরকে শোষণ করার প্রবৃত্তি যা এখানকার রীতি হয়ে দাঁড়িয়েছে, তা কেবল দুঃখ কষ্টই নিয়ে আসবে। শ্লোক 7। উষিত্বা হস্তিনপুরে মাসান কতিপয়ান হরিঃ সুহৃদাম চ বিশোকায় স্বশুশ্চ প্রিয়কাম্যয়া। অনুবাদ: পাণ্ডবদের শোক অপনোদনের জন্য এবং ভগিনী সুভদ্রার প্রীতি কামনায় শ্রীহরি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। তাৎপর্য: কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যুধিষ্ঠির মহারাজকে রাজসিংহাসনে অধিষ্ঠিত করার পর শ্রীকৃষ্ণ তাঁর রাজ্য দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করেছিলেন, কিন্তু মহারাজ যুধিষ্ঠিরের অনুরোধে এবং ভীষ্মদেবের প্রতি বিশেষ কৃপা প্রদর্শন করার জন্য তিনি পাণ্ডবদের রাজধানী হস্তিনাপুরে অবস্থান করেছিলেন। বিশেষ করে শোক সন্তপ্ত রাজাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার ভগিনী সুভদ্রাকে প্রসন্ন করার জন্য ভগবান সেখানে থাকতে মনস্থ করেছিলেন। সুভদ্রাকে বিশেষ করে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন ছিল, কেননা তিনি তার একমাত্র পুত্র সদ্য বিবাহিত অভিমন্যুকে হারিয়েছিলেন। সেই বালক তার পত্নী মহারাজ পরীক্ষিতের মাতা উত্তরাকে রেখে গিয়েছিল। ভগবান সর্বদাই যেভাবেই হোক না কেন তার ভক্তকে সন্তুষ্ট করে আনন্দ উপভোগ করেন। তার ভক্তরাই কেবল তার আত্মীয়ের ভূমিকা অবলম্বন করতে পারেন। ভগবান হচ্ছেন পরম তত্ত্ব। শ্লোক 8। আমন্ত্র্য চাভ্যনুজ্ঞাতঃ পরিষ্বজ্যাভিবাদ্যতম আরুরোহ রথম কৈশ্চিৎ পরিষ্বক্তোভিবাদিতঃ। অনুবাদ: পরে পরমেশ্বর ভগবান যাত্রার অনুমতি চাইলেন এবং মহারাজ অনুমতি দিলেন। তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের চরণে প্রণত হয়ে শ্রদ্ধা নিবেদন করলেন এবং মহারাজ তাকে আলিঙ্গনাবদ্ধ করলেন। তারপর পরমেশ্বর অন্যান্য সকলেরও আলিঙ্গনাবদ্ধ হয়ে এবং তাদের অভিবাদন গ্রহণ করে তাঁর রথে আরোহণ করলেন। তাৎপর্য: মহারাজ যুধিষ্ঠির ছিলেন শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ জ্ঞাতি ভ্রাতা এবং তাই তাঁর থেকে বিদায় নেওয়ার সময় তিনি রাজার পায়ে প্রণত হয়েছিলেন। রাজা তাকে কনিষ্ঠ ভ্রাতার মতো আলিঙ্গন করেছিলেন, যদিও তিনি পূর্ণরূপে অবগত ছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভক্ত যখন প্রেমের বশে ভগবানকে তার থেকে ছোট বলে মনে করেন, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন। কেউই ভগবানের সমকক্ষ অথবা তার থেকে মহৎ নন, কিন্তু তার ভক্ত যখন তার প্রতি গুরুজনের মতো আচরণ করে, তখন তিনি আনন্দিত হন। এই সবই ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস।
নির্বিশেষবাদীরা কখনো ভগবত ভক্তের মতো এই প্রকার অলৌকিক ভূমিকা অবলম্বন করতে পারে না। তারপর ভীম এবং অর্জুন ভগবানকে আলিঙ্গন করেছিলেন, কেননা তাঁরা ছিলেন তাঁর সমবয়সী। কিন্তু নকুল এবং সহদেব ভগবানের সম্মুখে প্রণত হয়েছিলেন, কেননা তাঁরা ছিলেন তাঁর কনিষ্ঠ। শ্লোক 9 থেকে 10। सुभद्रा द्रौपदी कुन्ती विराटतनया तथा गान्धारी धृतराष्ट्रश्च युयुत्सुर्गौतमो यमौ वृकोदरश्च धौम्यश्च स्त्रियो मत्स्यसुतादयः न सेहिरे विमुह्यन्तो विरहं शार्ङ्गधन्मनः। অনুবাদ: তখন সুভদ্রা, দ্রৌপদী, কুন্তি, উত্তরা, গান্ধারী, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, কৃপাচার্য, নকুল, সহদেব, ভীমসেন, ধৌম্য এবং সত্যবতী সকলেই সারঙ্গধর পরমেশ্বর শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করতে না পেরে শোকে মুহ্যমান হয়ে পড়েন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ জীবেদের কাছে, বিশেষ করে তাঁর ভক্তদের কাছে এতই আকর্ষণীয় যে তাঁদের পক্ষে তাঁর বিরহ সহ্য করা অসহনীয় হয়ে ওঠে। মায়ার প্রভাবে বদ্ধ জীবেরা ভগবানকে ভুলে যায়, তা না হলে তাদের পক্ষে তাঁর বিরহ সহ্য করা সম্ভব নয়। এই বিরহের অনুভূতি বর্ণনা করা যায় না, কিন্তু ভক্তরাই কেবল তা অনুভব করতে পারেন। বৃন্দাবন এবং সেখানকার সরল গ্রাম্য গোপবালক, বালিকা, মহিলা এবং অন্যান্য সকলে তাঁর বিরহে সারা জীবন গভীর বেদনা অনুভব করেছিলেন এবং শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয়তমা শ্রীমতী রাধারানীর বিরহ বেদনা বর্ণনার অতীত। একবার সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে তাদের মিলন হয়েছিল এবং তখন তারা যেভাবে তাদের হৃদয়ের অনুভূতি ব্যক্ত করেছিলেন তা হৃদয় বিদারক। ভগবানের চিন্ময় ভক্তদের গুণগত পার্থক্য রয়েছে ঠিকই, কিন্তু একবার যার সরাসরিভাবে অথবা অন্য কোনোভাবে ভগবানের সান্নিধ্য লাভ হয়েছে, তিনি কখনোই ক্ষণিকের জন্য তাকে ছেড়ে থাকতে পারে না। সেটি হচ্ছে শুদ্ধ ভক্তের মনোভাব। শ্লোক 11 থেকে 12। सत्संगान् मुक्त दुस्संगो हातुं नोत्सहते बुधः कीर्त्यमानं यशो यस्य सकृदा कर्ण्यरोचनं तस्मिन् यस्तधियः पार्थाः सहेरन् विहरन् कथं दर्शनस्पर्श संलाप शयनासन भोजनैः। অনুবাদ: সাধু সঙ্গ প্রভাবে বুদ্ধিমান ব্যক্তিরা একবার মাত্র ভগবানের মহিমা শ্রবণ করে থাকলেও পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার ফলে বিষয়ীর অসৎ সঙ্গ ত্যাগ করে ভগবানের মহিমা শ্রবণ করা থেকে মুহূর্তের জন্য নিরস্ত হতে পারেন না। তাহলে পাণ্ডবেরা যারা ঘনিষ্ঠভাবে সর্বদা ভগবানের দর্শন, স্পর্শন, আলাপ, শয়ন, অবস্থান ও একত্রে আহার করেছিলেন, কি করে তাদের পক্ষে তাঁর বিরহ সহ্য করা সম্ভব? তাৎপর্য: জীবের স্বরূপগত অবস্থা হচ্ছে বরিষ্ঠের সেবা করা। ইন্দ্রিয় তৃপ্তির বিভিন্ন স্তরে মোহময়ী জরা প্রকৃতির পরিচালনায় তাকে কারো না কারো সেবা করতে বাধ্য হতে হয়। এই ইন্দ্রিয়ের দাসত্বে সে কখনোই শ্রান্ত হয় না। সে যদি শ্রান্ত হয়ও, মায়া তাকে নিরন্তর অতৃপ্তভাবে সেবা করতে বাধ্য করে। ইন্দ্রিয় তৃপ্তির এই প্রয়াসের শেষ হয় না এবং বদ্ধজীব মুক্তির আশা ব্যতি রেখে এইভাবে সেবার বন্ধনে জড়িয়ে পড়ে। মুক্তি তখনই সম্ভব হয় যখন শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ হয়। এই প্রকার সঙ্গ প্রভাবে ধীরে ধীরে দিব্য চেতনা লাভ হয়। এইভাবে সে জানতে পারে যে তার শাশ্বত বৃত্তি হচ্ছে ভগবানের সেবা করা। কাম, ক্রোধ বা প্রভুত্ব করার বাসনা ইত্যাদির বশবর্তী হয়ে বিকৃত ইন্দ্রিয়ের সেবা করা নয়। জাগতিক সমাজ, বন্ধুত্ব এবং প্রেম এই সবই কামের বিভিন্ন অবস্থা। গৃহ, দেশ, পরিবার, সমাজ, ধন এবং অন্য সমস্ত বস্তু জড় জগতের বন্ধনের কারণ, যেখানে ত্রিতাপ ক্লেশ অবশ্যম্ভাবী রূপে সহবিদ্যমান। শুদ্ধ ভক্তের সঙ্গ করার ফলে এবং বিনীতভাবে তাদের কাছ থেকে শ্রবণ করার ফলে জড় সুখ ভোগের আসক্তি শিথিল হয়
এবং ভগবানের চিন্ময় কার্যকলাপের কথা শ্রবণ করার স্পৃহা বর্ধিত হয়। একবার এই আকর্ষণ উৎপন্ন হলে অবিরতভাবে তা বর্ধিত হতে থাকে, ঠিক বারুদে অগ্নি সংযোগের মতো। কথিত হয় পরমেশ্বর ভগবান শ্রীহরি এতই আকর্ষণীয় যে আত্ম উপলব্ধির ফলে যারা আত্মারাম হয়েছেন এবং যারা প্রকৃতপক্ষে সমস্ত জড়বন্ধন থেকে মুক্ত, তারাও ভগবানের ভক্তে পরিণত হন। এইভাবে সহজেই বোঝা যায় ভগবানের নিত্য সহচর পাণ্ডবদের স্থিতি কীরকম ছিল। নিরন্তর ভগবানের ব্যক্তিগত সংস্পর্শের ফলে ভগবানের প্রতি তাদের আকর্ষণ এতই গভীর ছিল যে তারা ভগবানের বিচ্ছেদের কথা কল্পনা পর্যন্ত করতে পারতেন না। শুদ্ধ ভক্তের কাছে ভগবানের রূপ, গুণ, নাম, যশ, কার্যকলাপ আদি স্মরণ এতই আকর্ষণীয় যে তিনি জড়জগতের সমস্ত রূপ, গুণ, নাম, যশ, কার্যকলাপের কথা সম্পূর্ণরূপে ভুলে যান এবং শুদ্ধ ভক্তের পরিণত সঙ্গ প্রভাবে তিনি এক মুহূর্তের জন্য ভগবানের সঙ্গচ্যুত হন না। শ্লোক 13। सर्वे ते निमिषैरक्षैस्तमनुद्रुतचेतसः वीक्षन्तः स्नेहसम्बद्धा विचेलुस्तत्र तत्रः। অনুবাদ: তাদের সকলের হৃদয় স্নেহপাশে আবদ্ধ হয়ে বিগলিত হচ্ছিল। তারা অপলক নেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছিলেন এবং হতবুদ্ধি হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিলেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণ স্বাভাবিকভাবেই সমস্ত জীবের পক্ষে আকর্ষণীয়, কেননা তিনি সমস্ত নিত্য বস্তুর মধ্যে পরম নিত্য। একমাত্র তিনিই সমস্ত নিত্যদের পালনকর্তা, সেই কথা কঠোপনিষদে উল্লেখ করা হয়েছে। এইভাবে ভগবানের মায়ার প্রভাবে তার সঙ্গে শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে যে জীব, সে পুনরায় নিত্য সম্পর্কে যুক্ত হয়ে শাশ্বত শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারে। একবার এই সম্পর্ক যদি অল্প মাত্রায়ও জাগরিত হয়, তাহলে জীব তৎক্ষণাৎ মায়ার বন্ধন থেকে মুক্ত হয় এবং ভগবানের সঙ্গ লাভের জন্য উন্মত্ত হয়ে ওঠে। এই সম্পর্ক কেবল ভগবানের ব্যক্তিগত সঙ্গ প্রভাবেই হয় না, উপরন্তু তার নাম, যশ, রূপ এবং গুণের সঙ্গ প্রভাবেও সম্ভব হয়। শ্রীমদ্ ভাগবত বদ্ধ জীবদের শুদ্ধ ভক্তের কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়ার শিক্ষা দেয়। শ্লোক 14। न्यरुन्धन्युद्गलद्बाष्पम् औत्कण्ठ्यात् देवकीसुते निर्यात्यगारान्नो भद्रमिति स्याब्दान्धवस्त्रियः। অনুবাদ: দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ প্রাসাদ থেকে যখন বেরিয়ে এলেন, তখন অতিশয় উৎকণ্ঠা হেতু আত্মীয় রমণীগণের নয়ন অশ্রুপ্লাবিত হয়েছিল। কিন্তু যাত্রার সময় শ্রীকৃষ্ণের যাতে কোনো রকম অমঙ্গল না হয়, সেই জন্য তারা বহু কষ্টে তাদের বিগলিত অশ্রু সংবরণ করেছিলেন। তাৎপর্য: হস্তিনাপুরের রাজপ্রাসাদে শত শত মহিলা ছিলেন। তারা সকলেই ছিলেন শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত। তারা সকলে তার আত্মীয়ও ছিলেন। তারা যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ তার নিজের দেশে ফিরে যাওয়ার জন্য প্রাসাদ ত্যাগ করে চলে যাচ্ছেন, তখন তারা তার জন্য অত্যন্ত শোকাকুল হয়েছিলেন এবং স্বাভাবিকভাবেই তাদের গাল বেয়ে অশ্রু ঝরে পড়ছিল। তারা তখন মনে করেছিলেন যে তাদের সেই অশ্রু শ্রীকৃষ্ণের পক্ষে অমঙ্গল সূচক হতে পারে, তাই তারা তাদের অশ্রু সংবরণ করার চেষ্টা করেছিলেন। সেই অবিরল অশ্রুধারা সংবরণ করা তাদের পক্ষে তখন কঠিন হয়েছিল, তাই তারা তাদের চোখের জল মুছেছিলেন এবং তাদের হৃদয় দ্রুত বেগে স্পন্দিত হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের মৃত্যু হয়েছিল, তাদের স্ত্রী এবং পুত্রবধূরা সরাসরি শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসতে পারেননি, কিন্তু তারা সকলে তার মহান কার্যকলাপের বিষয়ে শুনেছিলেন এবং তার ফলে তারা তার বিষয়ে চিন্তা করতেন, তার নাম, যশ ইত্যাদির কথা বলতেন এবং এইভাবে তারা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত ব্যক্তিদেরই মতো তার প্রতি অনুরক্ত হয়েছিলেন। তাই যিনি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, শ্রীকৃষ্ণের কথা বলেন অথবা শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তিনি তার প্রতি আসক্ত হন।
যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার নাম, রূপ, গুণ ইত্যাদির মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের কথা কীর্তন করার ফলে, শ্রবণ করার ফলে অথবা তাকে স্মরণ করার ফলে তার সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক পুনরুজ্জীবিত করা যায়। চিন্ময় শক্তির প্রভাবেই তা সম্ভব। শ্লোক 15। মৃদঙ্গশঙ্খভৈর্যশ্চ वीणापणवगोमुखाः दुन्धुर्यानकघण्टाद्या नेदुर्दुन्दुभयस्तथा। অনুবাদ: শ্রীকৃষ্ণ যখন হস্তিনাপুর থেকে বিদায় নিচ্ছিলেন তখন তাকে সম্মান প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ঢাক, ঢোল, মৃদঙ্গ, নাগড়া, দুন্ধুরি, আনক, দুন্ধুবি এবং নানা রকমের বাঁশি, বীণা, গোমুখ ও ভেরি আদি সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজতে লাগল। শ্লোক 16। प्रासादशिखरारूढाः कुरुनार्यो दिधृक्षः ववृक्षुः कुसुमैः कृष्णम् प्रेमव्रीडास्मिते क्षणाः। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার বাসনায় কুরু রাজবংশীয় ললনাগণ প্রাসাদ শীর্ষে আরোহণ করে অনুরাগ ও লজ্জা ভরে স্মিতহাস্যযুক্ত নয়নে তাকে দর্শন করতে করতে তার উপর পুষ্পবর্ষণ করতে লাগলেন। তাৎপর্য: লজ্জা স্ত্রীলোকদের পক্ষে একটি বিশেষ চারিত্রিক সৌন্দর্য এবং তার ফলে তারা পুরুষদের শ্রদ্ধা আকর্ষণ করে। মহাভারতের সময়ও অর্থাৎ 5000 বছর পূর্বে সেই প্রথা প্রচলিত ছিল। যে সমস্ত নির্বোধ ব্যক্তি পৃথিবীর ইতিহাসের সঙ্গে পরিচিত নয় তারাই বলে যে পুরুষদের থেকে স্ত্রীলোকেদের পৃথক রাখার প্রথা ভারতে মুসলমানদের আগমনের সময় থেকে প্রচলিত হয়েছে। মহাভারতের এই ঘটনা নিশ্চিত রূপে প্রমাণ করে যে রাজপ্রাসাদের রমণীরা কঠোরভাবে পর্দা প্রথা অবলম্বন করে চলতেন এবং উন্মুক্ত স্থানে, যেখানে শ্রীকৃষ্ণ এবং অন্য সকলে সমবেত হয়েছিলেন, সেখানে না এসে তারা প্রাসাদের ছাদে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তাঁর উপর পুষ্পবৃষ্টি করেছিলেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে রমণীরা প্রাসাদের ছাদের উপর দাঁড়িয়ে হাসছিলেন এবং লজ্জিতভাবে সেই হাসি সংবরণ করার চেষ্টা করছিলেন। এই লজ্জা স্ত্রীলোকদের কাছে প্রকৃতির দান। উচ্চ কুলোদ্ভূত বা সুন্দর না হলেও এই লজ্জা তাদের সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে থাকে। এই বিষয়ে আমাদের ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে। একজন মেথরানী স্ত্রী সুলভ লজ্জার ফলে বহু সম্ভ্রান্ত ব্যক্তির শ্রদ্ধাভাজন হয়েছেন। রাস্তায় বিচরণশীল অর্ধনগ্ন মহিলারা মানুষের শ্রদ্ধাভাজন হয় না, কিন্তু একজন মেথরের লজ্জাশীলা পত্নী সকলের সম্মান লাভ করে। ভারতের ঋষিগণ প্রবর্তিত মানব সভ্যতার উদ্দেশ্য হচ্ছে মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করা। স্ত্রীর জড়দেহের সৌন্দর্য মায়িক, কেননা সেই দেহটি প্রকৃতপক্ষে মাটি, জল, আগুন, বায়ু ইত্যাদি দিয়ে রচিত। কিন্তু যেহেতু জড় পদার্থের সঙ্গে চিৎস্ফুলিঙ্গের সংযোগ রয়েছে, তাই তা সুন্দর বলে মনে হয়। মানুষকে আকৃষ্ট করার জন্য একটি মাটির পুতুলকে যত সুন্দরভাবেই তৈরি করা হোক না কেন, তার প্রতি কেউই আকৃষ্ট হয় না। মৃতদেহের কোনো সৌন্দর্য নেই এবং তথাকথিত সুন্দরী রমণীর মৃতদেহ কেউ গ্রহণ করবে না। তা থেকে বোঝা যায় যে চিৎস্ফুলিঙ্গটি হচ্ছে সুন্দর এবং আত্মার এই সৌন্দর্যের জন্যই মানুষ দেহের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। তাই বৈদিক জ্ঞান মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে নিষেধ করে। কিন্তু যেহেতু আমরা অবিদ্যার অন্ধকারে এখন আচ্ছন্ন, তাই বৈদিক সভ্যতা অত্যন্ত কঠোরতার মাধ্যমে স্ত্রী পুরুষের মধ্যে মেলামেশা অনুমোদন করে। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে স্ত্রী হচ্ছে আগুনের মতো এবং পুরুষ হচ্ছে মাখনের মতো। আগুনের সান্নিধ্যে এলে মাখন গলতে বাধ্য এবং তাই যখন প্রয়োজন কেবল তখনই তারা একত্রিত হতে পারে। লজ্জা এই অনিয়ন্ত্রিত মেলামেশা নিবৃত্ত করে। এটি প্রকৃতির একটি দান এবং তার যথার্থ সদ্ব্যবহার করা অবশ্য কর্তব্য। শ্লোক 17। सितातपत्रं जग्राह मुक्तादामविभूषितं
রত্নদণ্ডম গুড়াকেশः প্রিয়ঃ প্রিয়তমস্যः। অনুবাদ: সেই সময়ে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ সখা মহাযোদ্ধা এবং জিতনিদ্র অর্জুন প্রিয়তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুক্তামালা মণ্ডিত ও রত্ন নির্মিত দণ্ডযুক্ত শ্বেত ছত্র ধারণ করলেন। তাৎপর্য: প্রাচুর্যপূর্ণ রাজসিক উৎসবগুলিতে সোনা, রত্ন, মুক্তা এবং মূল্যবান পাথর ব্যবহার করা হতো। সে সবই হচ্ছে প্রকৃতির দান এবং মানুষ যখন প্রয়োজনের নামে অবাঞ্ছিত বস্তু উৎপাদনে তাদের মূল্যবান সময়ের অপচয় করে না, তখন ভগবানের আদেশে পর্বত, সমুদ্র ইত্যাদি সেগুলি উৎপাদন করে। কলকারখানার মাধ্যমে তথাকথিত উন্নতির দ্বারা তারা এখন সোনা, রূপা, পিতল, তামা ইত্যাদি ধাতুর পরিবর্তে কৃত্রিম পদার্থের তৈরি বাসন ব্যবহার করছে। তারা মাখনের পরিবর্তে মার্গারিন ব্যবহার করছে। শহরের 1/4 মানুষ আশ্রয়বিহীন হয়ে জীবনযাপন করছে। শ্লোক 18। উদ্ধবः সাত্যকিশ্চৈব ব্যজনে পরমাদ্ভুতে বিকীর্যমাণঃ কুসুমৈরেজে মধুপতিঃ পথি। অনুবাদ: উদ্ভব ও সাত্যকী অতি চমকপ্রদ চামর দ্বারা পরমেশ্বর ভগবানকে ব্যজন করতে লাগলেন এবং মধুপতি রূপে পরমেশ্বর ভগবান কুসুমাকীর্ণ আসনে উপবিষ্ট হয়ে পথ চলতে চলতে তাঁদের নির্দেশ দিতে লাগলেন। শ্লোক 19। অশ্রূয়ন্তাশিষঃ সত্যাস্তত্র তত্র দ্বিজেরিতাঃ নানুরূপানুরূপাশ্চ নির্গুণস্য গুণাত্মনঃ। অনুবাদ: ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত আশীর্বাদ ধ্বনি সর্বত্র শোনা যেতে লাগল। ত্রিগুণাতীত পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার আশীর্বাদ যদিও অনুপযুক্ত, কিন্তু নররূপে লীলা অভিনয়কারী ভগবানের প্রতি ব্রাহ্মণদের এই আশীর্বাদ উপযুক্তই হয়েছিল। তাৎপর্য: স্থানে স্থানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আশীর্বাদ সূচক বৈদিক মন্ত্র উচ্চারিত হচ্ছিল। একদিক দিয়ে এই আশীর্বাদ উপযুক্ত ছিল, কেননা ভগবান মহারাজ যুধিষ্ঠিরের জ্ঞাতি ভ্রাতারূপে একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করেছিলেন, কিন্তু আর এক দিক দিয়ে সেটি অনুপযুক্ত ছিল, কেননা ভগবান হচ্ছেন পরমেশ্বর এবং কোনো রকম জড়জাগতিক সম্পর্কের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি নির্গুণ, অর্থাৎ তার মধ্যে কোনো জড়গুণ নেই, কিন্তু তিনি চিন্ময় গুণে পূর্ণ। চিৎ জগতে কোনো বিরুদ্ধ ভাব নেই, কিন্তু এই আপেক্ষিক জগতে সব কিছুরই বিপরীত ভাব রয়েছে। আপেক্ষিক জগতে সাদা হচ্ছে কালো, ধারণার বিপরীত, কিন্তু চিৎ জগতে সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই পরম পুরুষের উদ্দেশ্যে বিদ্বান ব্রাহ্মণেরা যে আশীর্বাণী উচ্চারণ করেছিলেন তা বিসদৃশ বলে মনে হচ্ছিল, কিন্তু যখন পরম পুরুষের উদ্দেশ্যে তার প্রয়োগ হয় তখন তা সমস্ত বিরোধ থেকে মুক্ত হয়ে চিন্ময়ত্বে পর্যবসিত হয়। একটি উদাহরণের দ্বারা এই ধারণাটি আরও স্পষ্ট করা যায়। কখনো কখনো শ্রীকৃষ্ণকে চোর বলা হয়। তাঁর শুদ্ধ ভক্তদের কাছে তিনি একজন মাখন চোর রূপে অত্যন্ত প্রসিদ্ধ। তাঁর বাল্যলীলায় তিনি বৃন্দাবনের প্রতিবেশীদের গৃহ থেকে মাখন চুরি করতেন। তখন থেকে তিনি একজন চোর বলে প্রসিদ্ধ হয়েছিলেন, কিন্তু একজন চোর রূপে প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সেই চোর রূপেই পূজিত হন। কিন্তু জড় জগতে কখনো কোনো চোরের প্রশংসা করা হয় না, পক্ষান্তরে তাকে দণ্ড দেওয়া হয়। যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তাঁর বেলায় সব কিছুই প্রযোজ্য এবং সমস্ত বিরুদ্ধ ভাব সত্ত্বেও তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্লোক 20। अन्योन्यमासीत् सञ्जल्प उत्तमश्लोकचेतसां कौरवेन्द्रपुरस्त्रीणां सर्वश्रुतिमनोहरः। অনুবাদ: উত্তম শ্লোকের দ্বারা বন্দিত ভগবানের অপ্রাকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে কুরু কুল রমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন। তাদের এই আলোচনা বৈদিক মন্ত্রের চেয়েও অধিক আকর্ষণীয় হয়েছিল। তাৎপর্য:
শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্রের লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। প্রকৃতপক্ষে বেদ, রামায়ণ, মহাভারত আদি শাস্ত্রে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে। তাই কুরুবংশীয় রাজাদের রাজধানীর প্রাসাদের ছাদে কুলরমণীরা ভগবানের সম্বন্ধে যে আলোচনা করেছিলেন তা বৈদিক মন্ত্রের থেকেও শ্রুতিমধুর ছিল। ভগবানের মহিমা কীর্তন করে যা কিছুই গাওয়া হয় সে সবই শ্রুতিমন্ত্র। গৌড়ীয় সম্প্রদায়ের একজন আচার্য নরোত্তম দাস ঠাকুর সরল বাংলা ভাষায় যে সমস্ত সঙ্গীত রচনা করেছেন সে সম্বন্ধে সেই সম্প্রদায়ের আরেকজন আচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সেগুলি হচ্ছে বৈদিক মন্ত্র। তার কারণ হচ্ছে তার বিষয়বস্তু। বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন ভাষায় রচিত তা দিয়ে কিছু যায় আসে না। ভগবানের কার্যকলাপের চিন্তায় মগ্ন সেই সমস্ত পুরনারীরা ভগবানের কৃপায় বৈদিক বাণীর চেতনায় বিকশিত হয়েছিলেন। তাই যদিও সেই সমস্ত রমণীরা সংস্কৃত ভাষায় অথবা অন্যান্য দিক দিয়ে মহাপণ্ডিত ছিলেন না, তবুও তাঁরা যে সমস্ত কথা বলেছিলেন তা ছিল বৈদিক মন্ত্রের থেকেও অধিক আকর্ষণীয়। উপনিষদের মন্ত্র কখনো কখনো পরোক্ষভাবে ভগবানকে ইঙ্গিত করে, কিন্তু সেই মহিলারা প্রত্যক্ষভাবে ভগবানের কথা আলোচনা করছিলেন এবং তাই তা অধিক হৃদয়গ্রাহী ছিল। অভিজ্ঞ ব্রাহ্মণদের আশীর্বাণী থেকেও সেই সমস্ত রমণীদের আলোচনা অধিক মহত্বপূর্ণ ছিল। শ্লোক 21। स वै किलायं पुरुषः पुरातनो य एक आसीद विशेष आत्मनि अग्रे गुणेभ्यो जगदात्मनीश्वरे निमीलितात्मन्निशि सुप्तशक्तिषु। অনুবাদ: তাঁরা বলেছিলেন, ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি। প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি কেবলমাত্র বিরাজমান ছিলেন এবং যেহেতু তিনিই পরমেশ্বর ভগবান তাই কেবলমাত্র তাঁরই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তিরহিত হয়ে লীন হয়ে যায়। তাৎপর্য: নিখিল সৃষ্টিতে দুই প্রকার প্রলয় হয়। 432 কোটি সৌরবৎসরের পর কোনো বিশেষ ব্রহ্মাণ্ডের নিয়ন্তা ব্রহ্মা যখন নিদ্রা যান তখন এক প্রকার প্রলয় হয়, আর ব্রহ্মার শতবর্ষ পূর্ণ হলে তার জীবনের অন্তে সমগ্র ব্রহ্মাণ্ডের পূর্ণ প্রলয় হয়। আমাদের গণনায় ব্রহ্মার শতবর্ষ হচ্ছে 864 কোটি গুণিতক 30 গুণিতক 12 গুণিতক 100 সৌরবৎসর। উভয় প্রলয়ের সময়ই মহত্তত্ত্ব নামক জরা শক্তি এবং জীবতত্ত্ব নামক তটস্থা শক্তি পরমেশ্বর ভগবানের অঙ্গে লীন হয়ে যায়। পুনরায় জড়জগৎ সৃষ্টি হওয়া পর্যন্ত জীবেরা ভগবানের শরীরে সুপ্ত অবস্থায় থাকে। এইভাবে জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় কার্য চলতে থাকে। ভগবানের দ্বারা সক্রিয় হওয়ার পর প্রকৃতি 3টি গুণের প্রতিক্রিয়ার প্রভাবে ক্রিয়াশীল হয় এবং তাই এখানে বলা হয়েছে যে প্রকৃতির গুণ সক্রিয় হওয়ার পূর্বে ভগবান বিরাজমান ছিলেন। শ্রুতিমন্ত্রে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুই কেবল সৃষ্টির পূর্বে ছিলেন এবং তখন ব্রহ্মা, শিব এবং অন্যান্য দেবতারা ছিলেন না। বিষ্ণু বলতে এখানে কারণ সমুদ্রে শায়িত মহাবিষ্ণুকে বোঝানো হয়েছে। তার নিঃশ্বাসের ফলে বীজ রূপে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং ধীরে ধীরে তা অসংখ্য গ্রহ সমন্বিত বিরাট রূপ ধারণ করে। অশ্বত্থ বৃক্ষের বীজ থেকে যেমন অসংখ্য বৃক্ষের বিকাশ হয়, ঠিক তেমনি ব্রহ্মাণ্ডের বীজ থেকে বিশাল ব্রহ্মাণ্ড বিকশিত হয়। এই মহাবিষ্ণু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ, যার সম্বন্ধে বর্ণনা করে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে আমি আদি পুরুষ গোবিন্দকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার অংশ হচ্ছেন মহাবিষ্ণু, যার অপ্রাকৃত শরীরের রোমকূপ থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয় এবং সেই ব্রহ্মাণ্ডের পরিচালক ব্রহ্মাগণ কেবল তার নিঃশ্বাসের কাল অবধি জীবিত থাকেন। ব্রহ্ম সংহিতা অধ্যায় 5 শ্লোক 58। এইভাবে গোবিন্দ বা কৃষ্ণ হচ্ছেন মহাবিষ্ণুরও কারণস্বরূপ। সেই বৈদিক তত্ত্ব আলোচনারত সমস্ত কুলরমণীরা অবশ্যই মহাজনদের কাছ থেকে সেই কথা শুনেছিলেন। মহাজনদের কাছে শ্রবণ করাই হচ্ছে
চিন্ময় বিষয়ে যথাযথভাবে অবগত হওয়ার একমাত্র উপায়, এর কোনো বিকল্প নেই। ব্রহ্মার শতবর্ষের সমাপ্তিতে জীবেরা আপনা থেকেই মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যায়, কিন্তু তার অর্থ এই নয় যে জীবেরা তাদের সত্তা হারিয়ে ফেলে। তাদের সত্তা বর্তমান থাকে এবং ভগবানের ইচ্ছায় যখন আবার সৃষ্টি হয় তখন সমস্ত সুপ্ত নিষ্ক্রিয় জীবেরা বিভিন্ন ক্ষেত্রে তাদের পূর্বজীবনের কার্যকলাপ অনুসারে পুনরায় সক্রিয় হওয়ার জন্য ছাড়া পায়। একে বলা হয় সুপ্তোত্থিত ন্যায়, অর্থাৎ ঘুম থেকে জেগে উঠে পুনরায় তাদের স্ব স্ব কর্তব্য কর্মে নিযুক্ত হয়। মানুষ যখন রাত্রিবেলায় নিদ্রা যায় তখন সে ভুলে যায় সে কে, তার কর্তব্য কি, কিন্তু ঘুম থেকে জেগে ওঠার পরই তার মনে পড়ে যায় তাতে কি করতে হবে এবং এইভাবে সে তার কার্যকলাপে লিপ্ত হয়। জীবেরাও প্রলয়ের সময় মহাবিষ্ণুর শরীরে লীন হয়ে যায়, কিন্তু অন্য আরেকটি সৃষ্টিতে জেগে ওঠা মাত্রই তারা তাদের অসমাপ্ত কার্য শুরু করে। সে কথাও শ্রীমদ্ ভগবদ্ গীতায় অধ্যায় 8 শ্লোক 18 থেকে 20 প্রতিপন্ন হয়েছে। সৃজনাত্মক শক্তি সক্রিয় হওয়ার পূর্বে ভগবান বর্তমান ছিলেন। ভগবান জরা প্রকৃতি থেকে উৎপন্ন হননি। তার শরীর পূর্ণরূপে চিন্ময় এবং তার শরীর এবং তার মধ্যে কোনো পার্থক্য নেই। সৃষ্টির পূর্বে ভগবান তার এক এবং অদ্বিতীয় পরম ধামে ছিলেন। শ্লোক 22 स एव भूयो निजवीर्यचोदिताम् स्वजीवमायां प्रकृतिं सिसृक्षतीम् अनामरूपात्मनि रूपनामनि विधित्समानोऽनुससार शास्त्रकृत्। অনুবাদ: পরমেশ্বর ভগবান পুনরায় তাঁর বিভিন্ন অংশ স্বরূপ জীবদের নাম এবং রূপ প্রদান করার বাসনায় জরা প্রকৃতির তত্ত্বাবধানে তাদের ন্যস্ত করেন। তাঁরই শক্তির প্রভাবে জরা প্রকৃতি পুনরায় সৃষ্টি করার শক্তি অর্জন করেন। জীবকুলের কর্তব্য কর্মাদি বিধান করবার উদ্দেশ্যে তিনি শাস্ত্রাদি প্রণয়ন করেন। তাৎপর্য: জীবেরা হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। তারা দুই প্রকার, নিত্যমুক্ত এবং নিত্যবদ্ধ। নিত্যমুক্ত জীবেরা শাশ্বত মুক্ত আত্মা এবং তারা নিত্যকাল জড় জগতের অতীত ভগবানের দিব্যধামে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদানে মগ্ন। কিন্তু নিত্যবদ্ধ জীবেরা তাদের পরম পিতা ভগবানের প্রতি তাদের বিদ্রোহী মনোভাব সংশোধন করার জন্য ভগবানের বহিরঙ্গা প্রকৃতি মায়ার হস্তে অর্পিত হয়েছে। নিত্যবদ্ধ জীবেরা ভগবানের বিভিন্ন অংশরূপে ভগবানের সঙ্গে তাদের সম্পর্কের কথা নিত্যকাল ধরে ভুলে আছে। তারা মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে নিজেদের জড় পদার্থ থেকে উৎপন্ন বলে মনে করছে এবং তার ফলে তারা জড় জগতে সুখী হওয়ার নানা রকম পরিকল্পনায় অত্যন্ত ব্যস্ত। তারা মহাসুখে পরিকল্পনা করে চলে, কিন্তু ভগবানের ইচ্ছায় উপরোক্ত বিশেষ সময়ের অন্তে পরিকল্পনা সমেত সমস্ত পরিকল্পনাকারীরা লয় হয়ে যায়। সেই কথা প্রতিপন্ন করে শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে, হে কৌন্তেয়, কল্পান্তে সমস্ত জীবেরা আমার প্রকৃতিতে লীন হয়ে যায় এবং যখন পুনরায় সৃষ্টি করার সময় আসে তখন আমি আমার বহিরঙ্গা শক্তির মাধ্যমে সৃষ্টিকার্য শুরু করি। ভগবদ্ গীতা অধ্যায় 9 শ্লোক 7। ভূ শব্দটির অর্থ হচ্ছে বারবার, অর্থাৎ ভগবানের বহিরঙ্গা শক্তির প্রভাবে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পন্থা নিরন্তর চলছে। তিনি সবকিছুর পরম কারণ। কিন্তু ভগবানের সঙ্গে তাদের মধুর সম্পর্কের কথা বিস্তৃত হয়ে ভগবানের যে সমস্ত বিভিন্ন অংশস্বরূপ জীবেরা রয়েছে তাদের পুনরায় বহিরঙ্গা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের চেতনা জাগ্রত করার জন্য ভগবান প্রামাণিক শাস্ত্র সৃষ্টি করেন। বৈদিক শাস্ত্র বদ্ধ জীবদের পথ প্রদর্শন করে যাতে তারা জড়জগৎ
এবং জড় শরীরের সৃষ্টি এবং প্রলয়ের চক্র থেকে মুক্ত হতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, এই সৃষ্ট জগৎ এবং জড়শক্তি আমার নিয়ন্ত্রণাধীন। প্রকৃতির প্রভাবে আপনা থেকেই পুনঃ পুনঃ তার সৃষ্টি হয় এবং তা সম্পাদিত হয় আমার বহিরঙ্গা শক্তির মাধ্যমে। প্রকৃতপক্ষে চিৎস্ফুলিঙ্গ রূপে জীবদের কোনো জড়নাম বা রূপ নেই, কিন্তু জড়রূপ ও নাম সমন্বিত জড়া প্রকৃতির উপর আধিপত্যের বাসনা চরিতার্থ করার জন্য তাদের একটি সুযোগ দেওয়া হয়। সেই সঙ্গে শাস্ত্রের মাধ্যমে তাদের প্রকৃত স্থিতি অবগত হওয়ারও সুযোগ দেওয়া হয়। আত্মবিস্মৃত মূর্খ জীবেরা সর্বদাই ভ্রান্ত রূপ এবং নাম নিয়ে ব্যস্ত। আধুনিক জাতীয়তাবাদ এই প্রকার ভ্রান্ত নাম এবং ভ্রান্ত রূপের চরম পরিণতি। মানুষেরা ভ্রান্ত নাম এবং রূপের জন্য মত্ত। কোনো বিশেষ অবস্থায় লব্ধ শরীর এবং নামের প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে বদ্ধ জীবেরা নানা রকম মতবাদ সৃষ্টি করে তাদের শক্তির অপচয় করছে। শাস্ত্র কিন্তু তাদের প্রকৃত অবস্থা হৃদয়ঙ্গম করার জন্য সমস্ত তথ্য সরবরাহ করছে, কিন্তু বিভিন্ন স্থান এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভগবানের দ্বারা সৃষ্ট সেই সমস্ত শাস্ত্রের শিক্ষা গ্রহণ করতে তারা অনিচ্ছুক। উদাহরণস্বরূপ বলা যায় যে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে সমস্ত জীবের পথ প্রদর্শক, কিন্তু মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে মানুষ শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশ অনুসারে জীবনযাপন করতে চায় না। যারা শ্রীমদ্ ভগবদ গীতার সিদ্ধান্ত পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছেন তাদের জন্য শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্নাতকোত্তর অধ্যয়নের বিষয়। দুর্ভাগ্যবশত মানুষের এই সমস্ত শাস্ত্রের প্রতি রুচি নেই এবং তাই তারা জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হওয়ার জন্য মায়ার প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে রয়েছে। শ্লোক 23। स वा अयं यत्पदमत्र सूरयो जितेन्द्रिया निर्जितमातरिश्वनः पश्यन्ति भक्त्युत्कलितामलात्मना नन्वेष सत्वं परिमाष्ट्रुमर्हति। অনুবাদ: ইনি সেই পরমেশ্বর ভগবান যার অপ্রাকৃত রূপ জিতেন্দ্রিয় সংযত চিত্ত অমলাত্মা মহান ভক্তগণ ঐকান্তিক ভক্তিযোগের মাধ্যমে দর্শন করে থাকেন। জীবের অস্তিত্ব নির্মল ও শুদ্ধ করার সেটিই হল একমাত্র পন্থা। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে শুদ্ধ ভক্তির দ্বারাই কেবল যথাযথভাবে ভগবানকে জানা যায়। তাই এখানেও উল্লেখ করা হয়েছে যে জড় কলুষ থেকে তাদের মনকে নির্মল করতে সক্ষম হয়েছেন যে সমস্ত মহান ভক্ত, তারাই কেবল ঐকান্তিক ভক্তির দ্বারা ভগবানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারেন। জিতেন্দ্রিয় শব্দটির অর্থ হচ্ছে যিনি পূর্ণরূপে তার ইন্দ্রিয়গুলিকে সংযত করেছেন। ইন্দ্রিয়গুলি হচ্ছে দেহের সক্রিয় অংশ এবং তাদের কার্যকলাপ কখনোই বন্ধ করা যায় না। ইন্দ্রিয়গুলিকে নিষ্ক্রিয় করার জন্য যোগের কৃত্রিম পন্থা বিশ্বামিত্র মুনির মতো মহান যোগীর বেলায়ও সম্পূর্ণরূপে ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। বিশ্বামিত্র মুনি যৌগিক সমাধির দ্বারা তার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছিলেন, কিন্তু স্বর্গের অপ্সরা মেনকার সঙ্গে সাক্ষাৎ হওয়ায় তিনি যৌন বাসনার শিকার হন এবং কৃত্রিমভাবে ইন্দ্রিয় দমন করার সাধনা ব্যর্থ হয়। শুদ্ধ ভক্তরা কিন্তু এইভাবে কৃত্রিম উপায়ে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করেন না। পক্ষান্তরে তাঁরা সৎ কার্যকলাপে সেগুলিকে নিযুক্ত করেন। ইন্দ্রিয়গুলি যখন অধিকতর আকর্ষণীয় কার্যকলাপে যুক্ত হয় তখন নিকৃষ্ট কার্যকলাপের প্রতি আকৃষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না। শ্রীমদ্ ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রেষ্ঠ কার্যকলাপে যুক্ত করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকে সংযত করা যায়। ভগবদ ভক্তিতে অপরিহার্য রূপে ইন্দ্রিয়গুলিকে নির্মল করতে হয় অথবা ভগবানের সেবায় যুক্ত করতে হয়। ভগবদ ভক্তি কোনো নিষ্ক্রিয় হওয়ার পন্থা নয়। ভগবানের সেবার জন্য যা কিছুই করা হয় তা তৎক্ষণাৎ জড়কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়। অজ্ঞানতার ফলেই জড়ধারণার প্রকাশ হয়।
বাসুদেবের অতীত আর কিছু নেই। দীর্ঘকাল জ্ঞানের মাধ্যমে ইন্দ্রিয় সংযম করার পর জ্ঞানীদের হৃদয়ে ধীরে ধীরে বাসুদেবের অনুভূতি জাগরিত হয়, কিন্তু এই প্রথার শেষ হয় বাসুদেবকে সব কিছু বলে জানার মাধ্যমে। ভগবত ভক্তির শুরুতেই সেই কথা স্বীকার করা হয় এবং ভগবান কৃপাপূর্বক ভক্তের হৃদয় থেকে নির্দেশ দেওয়ার ফলে সমস্ত তত্ত্বজ্ঞান তার কাছে প্রকাশিত হয়। তাই ভক্তির দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশীভূত করাই সরলতম এবং একমাত্র পন্থা। শ্লোক 24। स वा अयं सख्यनुगीतसत्कथो वेदेषु गुह्येषु च गुह्यवादिभिः य एक ईशो जगदात्मलीलया सृजत्यवत्यत्ति न तत्र सज्जते। অনুবাদ: হে সখী, ইনি সেই পরমেশ্বর ভগবান যার আকর্ষণীয় ও গুহ্যলীলা সমূহ বৈদিক শাস্ত্রের অতি প্রচ্ছন্ন অংশগুলিতে তার মহান ভক্তগণের দ্বারা বর্ণিত হয়েছে। ইনি সেই একমাত্র পুরুষ যিনি এই জড়জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় কার্য সাধন করে থাকেন এবং তা সত্ত্বেও তিনি তার দ্বারা প্রভাবিত হন না। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লেখ করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করছে। এখানে শ্রীমদ্ ভাগবতেও তা প্রতিপন্ন হয়েছে। ব্যাস, নারদ, সুখদেব গোস্বামী, কুমার, কপিল, প্রহ্লাদ, জনক, বলি এবং যমরাজের মতো ভগবানের বহু মহান ভক্ত এবং শক্তাবিষ্ট অবতারদের দ্বারা বহু শাখা এবং উপশাখায় বেদের বিস্তার হয়েছে, কিন্তু ভগবানের কার্যকলাপের গুচ্ছতম অংশগুলি তার অন্তরঙ্গ ভক্ত সুখদেব গোস্বামীর দ্বারা শ্রীমদ্ ভাগবতে বিশেষভাবে বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্র অথবা উপনিষদে তাঁর লীলার গোপনীয় অংশগুলির ইঙ্গিত মাত্র কেবল দেওয়া হয়েছে। উপনিষদ আদি বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ভগবান জড়াতীত, তিনি সম্পূর্ণরূপে চিন্ময় হওয়ার ফলে তাঁর রূপ, নাম, গুণ, পরিকর ইত্যাদি সব কিছুই জড় থেকে ভিন্ন। তাই অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা কখনো কখনো তাঁকে নির্বিশেষ বলে ভুল করে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান এবং তার আংশিক প্রকাশ হচ্ছে পরমাত্মা বা নির্বিশেষ ব্রহ্ম। শ্লোক 25। यदा ह्यधर्मेण तमोधियो नृपा जीवन्ति तत्रैष हि सत्त्वतः किल धत्ते भगं सत्यमृतं दयां यशो भवाय रूपाणि दधद्युगे युगे। অনুবাদ: যখনই রাজা ও শাসকবৃন্দ তমগুণের দ্বারা আচ্ছাদিত হয়ে অধর্ম আচরণ পূর্বক পশুর মতো জীবনযাপন করে, তখন এই ভগবান শ্রীকৃষ্ণই তাঁর অপ্রাকৃত রূপে বিভিন্ন যুগে প্রকটিত হয়ে তাঁর সর্বশক্তিমত্তা, পরম সত্যতা, বিশ্বস্তজনের প্রতি বিশেষ কৃপা এবং অদ্ভুত ক্রিয়াকলাপ সম্পাদন আদি লীলা বিক্রম প্রকাশ করে থাকেন। তাৎপর্য: পূর্বে উল্লেখ করা হয়েছে যে নিখিল সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের সম্পত্তি। এটি ঈশো উপনিষদের মূল দর্শন। সবকিছুই পরমেশ্বর ভগবানের সম্পত্তি। অতএব অবৈধভাবে সেই সম্পত্তিতে হস্তক্ষেপ করা কারোরই উচিত নয়। কৃপাপূর্বক ভগবান যা কিছু দিয়েছেন তাই কেবল গ্রহণ করা উচিত। অতএব এই পৃথিবী কিংবা অন্যান্য গ্রহ বা ব্রহ্মাণ্ড একমাত্র ভগবানেরই সম্পত্তি। সমস্ত জীবেরা অবশ্যই তাঁর বিভিন্ন অংশ বা সন্তান এবং তার ফলে তাদের সকলেরই তাদের নির্ধারিত কার্য সম্পাদন করার জন্য তাঁর কৃপার উপর নির্ভর করে জীবনযাপন করার অধিকার রয়েছে। তাই ভগবানের অনুমোদন ব্যতীত কখনোই অন্য কোনো ব্যক্তির অথবা অন্য কোনো প্রাণীর অধিকারে অবৈধভাবে হস্তক্ষেপ করা উচিত নয়। ভগবানের ইচ্ছা অনুসারে সব কিছু যাতে পরিচালিত হয় তা দেখাশোনা করার জন্য রাজা বা প্রশাসক হচ্ছেন ভগবানের প্রতিনিধি।
তাই তার মহারাজ যুধিষ্ঠির অথবা পরীক্ষিতের মতো মাননীয় ব্যক্তি হওয়া অবশ্য কর্তব্য। এই প্রকার রাজারা মহাজনদের কাছ থেকে পৃথিবী শাসন করার জ্ঞান এবং অধিকার প্রাপ্ত হন, কিন্তু কখনো কখনো জরা প্রকৃতির সবচাইতে নিকৃষ্টতম গুণের প্রভাবে দায়িত্বজ্ঞানহীন ব্যক্তিরাই রাজা অথবা প্রশাসকের ক্ষমতা প্রাপ্ত হয় এবং এই প্রকার মূর্খ প্রশাসকেরা ব্যক্তিগত স্বার্থে পশুদের মতো জীবনযাপন করে। তার ফলে সমস্ত পরিবেশ অরাজকতা এবং জঘন্য কার্যকলাপে পূর্ণ হয়ে দূষিত হয়। স্বজন পোষণ, ঘুষ, প্রতারণা, কলহ ইত্যাদিতে পরিবেশ পূর্ণ হয়ে ওঠে এবং তাই দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ ইত্যাদি দুর্যোগে মানব সমাজ পূর্ণ হয়ে ওঠে। তখন ভগবত ভক্ত এবং শ্রদ্ধালু ব্যক্তিদের সর্বতোভাবে নির্যাতন করা হয়। এই সমস্ত লক্ষণগুলি ধর্ম সংস্থাপনের জন্য এবং কুশাসকদের বিনাশ করার জন্য ভগবানের অবতরণের কাল সূচিত করে। সে কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায়ও প্রতিপন্ন হয়েছে। তখন ভগবান সম্পূর্ণরূপে জড়গুণের অতীত তাঁর চিন্ময় রূপে আবির্ভূত হন। তাঁর সৃষ্টিকে স্বাভাবিক অবস্থায় রাখার জন্য তিনি অবতরণ করেন। স্বাভাবিক অবস্থা হচ্ছে এই যে প্রতিটি গ্রহলোকের সমস্ত প্রাণীকে ভগবান প্রয়োজনীয় সব কিছু প্রদান করেছেন। তারা শাস্ত্রলিখিত বিধিনিষেধগুলি অনুসরণ করে এবং পূর্ব নির্ধারিত বৃত্তি সম্পাদন করে অবশেষে মুক্তি লাভ করতে পারে। নিত্যবদ্ধ জীবদের ভ্রান্ত বাসনা চরিতার্থ করার জন্য জড়জগৎ সৃষ্টি হয়েছে। ঠিক যেমন একটি দুরন্ত বালককে খেলনা নিয়ে খেলতে দেওয়া হয়, তা না হলে এই জড়জগতের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যখন তারা জড়বিজ্ঞানের প্রভাবে লব্ধ ক্ষমতার দ্বারা উন্মত্ত হয়ে ভগবানের অনুমোদন ব্যতীত অবৈধভাবে এই জগৎকে কেবল তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য শোষণ করে, তখন সেই সমস্ত বিদ্রোহী মানুষদের দণ্ডদান করার জন্য এবং শ্রদ্ধাবান ব্যক্তিদের রক্ষা করার জন্য ভগবানের অবতরণের প্রয়োজন হয়। ভগবান যখন অবতরণ করেন তখন তিনি তার পরম অধিকার প্রমাণ করার জন্য তার অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেন এবং রাবণ, হিরণ্যকশিপু, কংস আদি জড়বাদীরা যথেষ্টভাবে দণ্ডিত হয়। তিনি এমনভাবে আচরণ করেন যা কেউ কখনো অনুকরণ করতে পারে না। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ভগবান যখন রাম রূপে অবতরণ করেছিলেন তখন তিনি সাগরের বুকে সেতু বন্ধন করেছিলেন। তিনি যখন কৃষ্ণরূপে অবতরণ করেছিলেন তখন তার শৈশব থেকেই পুতনা, অঘাসুর, শকটাসুর, কালীয় ইত্যাদি অসুর এবং অবশেষে তার মাতুল কংসকে বধ করে তার অলৌকিক কার্যকলাপ প্রদর্শন করেছিলেন। তিনি যখন দ্বারকায় ছিলেন তখন তিনি 16,108 জন মহিষীকে বিবাহ করেছিলেন। যদুবংশ নামে পরিচিত তার পরিবারের সদস্য সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ এবং তিনি জীবিত থাকাকালেই তাদের সকলকে তিনি বিনাশ করেছিলেন। তিনি গোবর্ধনধারী হরি নামে পরিচিত, কেননা 7 বছর বয়সেই তিনি গোবর্ধন নামক পর্বত ধারণ করেছিলেন। তিনি তখনকার দিনের বহু অবাঞ্ছিত রাজাদের সংহার করেছিলেন এবং একজন ক্ষত্রিয় রূপে বীরত্বপূর্বক যুদ্ধ করেছিলেন। তিনি অসমর্থ নামে বিখ্যাত, কেননা কেউই তাঁর সমকক্ষ নয় অথবা তাঁর থেকে শ্রেষ্ঠ নয়। শ্লোক 26। अहो अलम श्लाघ्यतमं यदोः कुलमहो अलम पुण्यतमं मधोर्वनं यदेश पुंसां वृषभश्रियः पतिः स्वजन्मना चक्रमणेन चाञ्चति। অনুবাদ: আহা, যদুবংশ পরম মহিমায় মহিমান্বিত এবং মথুরা সবচাইতে পুণ্যময়, কেননা এই পুরুষোত্তম লক্ষ্মীপতি শ্রীহরি স্বয়ং যদুবংশে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবে মথুরায় বিহার করেছেন। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর দিব্য আবির্ভাব, তিরোভাব এবং কার্যকলাপের বিশদ বর্ণনা প্রদান করেছেন। ভগবান কোনো বিশেষ পরিবারে অথবা বিশেষ স্থানে তাঁর অচিন্ত শক্তির প্রভাবে আবির্ভূত হন।
তিনি বদ্ধজীবের মতো এক শরীর ত্যাগ করে আর এক শরীরে জন্মগ্রহণ করেন না। তার জন্ম সূর্যের উদয় এবং অস্তের মতো। সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়, কিন্তু তার অর্থ এই নয় যে পূর্ব দিগন্ত হচ্ছে সূর্যের জনক। সৌরমণ্ডলের সর্বত্র সূর্য বিরাজমান, কিন্তু তা একটি নির্দিষ্ট সময়ে দৃষ্টিগোচর হয় এবং তেমনি আরেকটি নির্দিষ্ট সময়ে অদৃশ্য হয়ে যায়। ভগবানও ঠিক তেমনি এই ব্রহ্মাণ্ডে সূর্যের মতো আবির্ভূত হয়ে আরেকটি সময়ে আমাদের দৃষ্টির অগোচর হয়ে যান। তিনি সর্বত্র সর্বদা বিরাজমান, কিন্তু তাঁর অহেতুকী কৃপার প্রভাবে তিনি যখন আমাদের সম্মুখে আবির্ভূত হন, তখন আমরা বিনা বিচারে মনে করে থাকি যে তিনি জন্মগ্রহণ করেছেন। কেউ যখন শাস্ত্রের বর্ণনার ভিত্তিতে ভগবানের আবির্ভাব ও তিরোভাবের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন, তিনি তার বর্তমান শরীর ত্যাগের পর অবশ্যই মুক্তি লাভ করবেন। বহু জন্ম ধরে ধৈর্য ও অধ্যবসায় সহকারে জ্ঞান এবং বৈরাগ্যের অনুশীলনের ফলে মুক্তি লাভ হয়, কিন্তু ভগবানের দিব্য জন্ম এবং কার্যকলাপের তত্ত্ব হৃদয়ঙ্গম করার মাধ্যমেই কেবল তৎক্ষণাৎ মুক্তি লাভ করা যায়। সেই কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায় ঘোষণা করা হয়েছে। কিন্তু যারা অজ্ঞানের অন্ধকারে রয়েছে, তারা মনে করে যে জড় জগতে ভগবানের জন্ম ও কার্যকলাপ সাধারণ জীবের জন্ম ও কর্মের মতো। যারা এই প্রকার ভ্রান্ত সিদ্ধান্তের দ্বারা প্রভাবিত, তারা কখনোই মুক্তি লাভ করতে পারে না। তাই রাজা বসুদেবের পুত্র রূপে যদু রাজবংশে তাঁর জন্ম ও মথুরা মণ্ডলে নন্দ মহারাজের গৃহে তার স্থানান্তর সবই ভগবানের অন্তরঙ্গা শক্তির অপ্রাকৃত আয়োজন। যদুবংশের এবং মথুরা মণ্ডলের অধিবাসীদের সৌভাগ্য কারো পক্ষে অনুমান করা সম্ভব নয়। যদি কেবল ভগবানের জন্ম এবং কর্মের দিব্য প্রকৃতি তত্ত্বত জানার ফলেই অনায়াসে মুক্তি লাভ করা যায়, তাহলে আমরা কল্পনা করতে পারি যারা ভগবানের পরিবারের সদস্য অথবা প্রতিবেশী রূপে বাস্তবিকভাবে তাঁর সঙ্গ উপভোগ করেছিলেন, তাদের সৌভাগ্য কী রকম ছিল। যারা লক্ষ্মীপতি ভগবানের সঙ্গ লাভের সৌভাগ্য লাভ করেছিলেন, তারা নিশ্চয়ই এমন কিছু লাভ করেছিলেন যা মুক্তিরও অতীত। তাই সেই বংশ এবং সেই ভূমি ভগবানের কৃপায় অবশ্যই নিত্য মহিমান্বিত। শ্লোক 27। अहो बतस्वर्यशसस्तिरस्करी कुशस्थली पुण्ययशस्करी भुवः पश्यन्ति नित्यं यदनुग्रहेशितं स्मितावलोकं स्वपतिं स्मयत्प्रजाः। অনুবাদ। নিঃসন্দেহে এটি পরম আশ্চর্যের বিষয় যে দ্বারকা স্বর্গের মহিমাকেও লাঞ্ছিত করেছে এবং পৃথিবীর পুণ্য প্রসিদ্ধি বৃদ্ধি করেছে। দ্বারকাবাসীরা সর্বদাই সমস্ত জীবাত্মার আত্মা শ্রীকৃষ্ণকে তাঁর প্রেমময় রূপ বৈশিষ্ট্যে দর্শন করছেন। তিনি মধুর হাস্যময় কৃপাদৃষ্টি দ্বারা তাঁদের অনুগৃহীত করেছেন। তাৎপর্য: স্বর্গলোকে ইন্দ্র, চন্দ্র, বরুণ, বায়ু আদি দেবতারা বাস করেন এবং পুণ্যবান ব্যক্তিরা পৃথিবীতে বহু পুণ্য কর্ম করার পর সেখানে যেতে পারেন। আধুনিক বৈজ্ঞানিকেরা স্বীকার করে যে উচ্চতর লোকে সময়ের বিচার এই পৃথিবী থেকে ভিন্ন। তেমনি শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে সেখানে মানুষের আয়ু 10,000 বছর, পৃথিবীর 6 মাস স্বর্গের একদিনের সমান। তেমনি সেখানে সুখ উপভোগের সুযোগ সুবিধাও অনেক উন্নত এবং সেখানকার অধিবাসীদের সৌন্দর্য অতুলনীয়। পৃথিবীর সাধারণ মানুষেরা স্বর্গলোকে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী, কেননা তারা শুনেছে যে সেখানকার সুখ সুবিধা পৃথিবীর থেকে অনেক বেশি। তারা এখন অন্তরিক্ষ যানে চড়ে চন্দ্রলোকে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত কিছু বিচার করে বোঝা যায় যে স্বর্গলোক পৃথিবী থেকে অনেক বেশি বিখ্যাত। কিন্তু দ্বারকায় শ্রীকৃষ্ণ একজন রাজা রূপে রাজ্য শাসন করার জন্য সেই স্বর্গের খ্যাতি পৃথিবীর কাছে নিষ্প্রভ হয়ে গেছে। 3টি স্থান যথা বৃন্দাবন, মথুরা এবং দ্বারকা এই ব্রহ্মাণ্ডের সমস্ত প্রসিদ্ধ স্থানগুলি থেকে অধিক মহত্বপূর্ণ। এই সমস্ত স্থানগুলি সর্বদা পবিত্র, কেননা
যখনই ভগবান অবতরণ করেন তখন তিনি এই তিনটি স্থানে দিব্যলীলা প্রদর্শন করেন। এগুলি হচ্ছে ভগবানের নিত্যধাম, এবং যদিও ভগবান এখন অপ্রকট হয়েছেন তথাপি পৃথিবীর অধিবাসীরা এই ধামগুলির উপস্থিতির সুযোগ গ্রহণ করেন। ভগবান সমস্ত জীবের আত্মা এবং তিনি সব সময় চান যে সমস্ত জীব যেন তাদের স্বরূপে অবস্থিত হয়ে তার অপ্রাকৃত লীলায় অংশগ্রহণ করে তার সান্নিধ্যে থাকে। তার আকর্ষণীয় রূপ এবং মধুর হাস্য সকলের হৃদয়কে এমনই গভীরভাবে প্রভাবিত করে যে একবার তা হৃদয়ঙ্গম করার পর জীব ভগবানের ধামে প্রবেশ করে এবং সেখান থেকে সে আর কখনো এখানে ফিরে আসে না। এই তত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। জড়সুখ ভোগের উন্নততর সুযোগ সুবিধার জন্য স্বর্গলোক প্রসিদ্ধ হতে পারে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 9 শ্লোক 20 থেকে 21 থেকে আমরা জানতে পারি যে অর্জিত পুণ্য শেষ হয়ে গেলে মানুষকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। দ্বারকা নিশ্চিতভাবে স্বর্গ থেকে অধিক মহত্বপূর্ণ, কেননা ভগবানের হাস্যোজ্জ্বল দৃষ্টিপাতের দ্বারা যারা একবার অনুগৃহীত হয়েছেন তারা আর কখনো এই দূষিত পৃথিবীতে ফিরে আসেন না, যার সম্বন্ধে ভগবান নিজেই বলেছেন যে এটি হচ্ছে দুঃখ ভোগের স্থান। কেবল এই পৃথিবী নয়, ব্রহ্মাণ্ডের সবকটি লোকই হচ্ছে দুঃখের আলয়, কেননা এই ব্রহ্মাণ্ডের কোনো লোকেই নিত্য জ্ঞানময় এবং আনন্দময় জীবন লাভ করা যায় না। যারা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন তাদের উপরোক্ত এই তিনটি স্থানে যথা দ্বারকা, মথুরা এবং বৃন্দাবনে বাস করার উপদেশ দেওয়া হয়েছে। যেহেতু এই তিনটি স্থানে ভগবত ভক্তি অনুশীলনের ফল বিবর্ধিত হয়, তাই যারা সেখানে শাস্ত্র নির্দিষ্ট বিধিবিধান অনুসরণ করতে যান তারা অবশ্যই সেই ফলই লাভ করেন যা স্বয়ং শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত থাকার সময় লাভ হতো। তার ধাম এবং তিনি স্বয়ং অভিন্ন, এবং এখনও কোনো শুদ্ধ ভক্ত অন্য কোনো শুদ্ধ ভক্তের নির্দেশনায় সেই সমস্ত ফল লাভ করতে পারেন। শ্লোক 28 নূনম ব্রতস্নানহুতানি দেশ্বরঃ সমার্চিতো হ্যস্য গৃহীতপাণিভিঃ পিবন্তি ইয়াঃ সখ্যধরামৃতম মুহুর্ব্রজস্ত্রিয়ঃ সম্মুহুর্যদাশয়াঃ। অনুবাদ: হে সখীগণ, তিনি যাদের পানি গ্রহণ করেছেন সেই সমস্ত গৃহিণীদের কথা একবার চিন্তা করো। তার অধরষ্ঠ থেকে এখন অহরহ সুধা আস্বাদনের জন্য নিশ্চিতভাবে পূর্বজন্মে তারা কতই না ব্রত পালন, পুত স্নান, যজ্ঞ হোমাদি আর পরমেশ্বরের সম্মুখ আরাধনা করেছেন। ব্রজভূমির ললনাগণ শুধু তেমনই অনুকম্পার আশায় মুহুর্মুহু মূর্ছাপ্রাপ্ত হতেন। তাৎপর্য: শাস্ত্রে যে ধর্ম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে বদ্ধজীবের জড় গুণাবলী পবিত্র করে তাদের ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের চিন্ময় সেবা সম্পাদনের স্তরে উন্নীত করা। শুদ্ধ পারমার্থিক জীবনের এই অবস্থা লাভ করাই হচ্ছে সর্বোচ্চ সিদ্ধি, এবং এই অবস্থাকে বলা হয় স্বরূপ অথবা জীবের প্রকৃত পরিচয়। মুক্তির অর্থ হচ্ছে নতুন করে স্বরূপকে ফিরে পাওয়া। এই স্বরূপ সিদ্ধিতে জীব প্রেমময় সেবার 5টি স্তর প্রাপ্ত হয়, যার মধ্যে একটি হচ্ছে মাধুর্য রস। ভগবান সর্বদাই পূর্ণ, তাই তার নিজের কোনো বাসনা নেই, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রগাঢ় প্রেমকে সার্থক করার জন্য তাদের প্রভু, সখা, পুত্র অথবা পতিতে পরিণত হন। এখানে মাধুর্য রসের 2 প্রকার ভক্তের উল্লেখ করা হয়েছে। তাদের একটি হচ্ছে স্বকীয় এবং অন্যটি পরকীয়। তারা উভয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মাধুর্য প্রেমে সম্পর্কিত। দ্বারকার মহিষীরা হচ্ছেন স্বকীয় অর্থাৎ বিবাহিতা পত্নী, কিন্তু ব্রজবালিকারা হচ্ছেন তার অবিবাহিত অবস্থার বান্ধবী। ভগবান 16 বছর বয়স পর্যন্ত বৃন্দাবনে ছিলেন এবং প্রতিবেশী বালিকাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল পরকীয় রসে। এই সমস্ত বালিকারা এবং মহিষীরা
শাস্ত্রের নির্দেশ অনুসারে ব্রত, স্নান এবং অগ্নিহোত্র যজ্ঞ করার মাধ্যমে কঠোর তপস্যা করেছিলেন। এই সমস্ত অনুষ্ঠানগুলি মানুষের লক্ষ্য নয়, এমনকি সকাম কর্ম, জ্ঞানের অনুশীলন অথবা যোগসিদ্ধি মানুষের উদ্দেশ্য নয়। সেগুলি হচ্ছে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত সেবা করার সর্বোচ্চ স্তর বা স্বরূপপ্রাপ্ত হওয়ার উপায়। প্রতিটি জীবই এই 5টি রসের যে কোনো একটিতে ভগবানের সঙ্গে সম্পর্কিত এবং স্বরূপের শুদ্ধ চিন্ময় স্তরে সেই সম্পর্ক সব রকম ভৌতিক প্রবণতা থেকে মুক্ত হয়ে প্রকাশিত হয়। তার পত্নীরা অথবা যুবতী প্রণয়নীরা যে তাকে চুম্বন করেছিলেন তাতে কোনো রকম জড়জগতের বিকৃত গুণ নেই। তা যদি জড়জাগতিক হতো তাহলে সুখদেব গোস্বামীর মতো মুক্ত পুরুষেরা তা আস্বাদন করার চেষ্টা করতেন না, অথবা জড়জাগতিক জীবন ত্যাগ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু এই সমস্ত বিষয়ের প্রতি আকৃষ্ট হতেন না। বহু জন্মের তপস্যার পর এই স্তর প্রাপ্ত হওয়া যায়। শ্লোক 29। या वीर्यशुक्लेन हृता स्वयं मरे प्रमथ्य चैद्यप्रमुखान् हि शुष्मिणः प्रद्युम्नसाम्बाम्बसुतादयो परा याश्चाहृता भौमवधे सहस्रशः। অনুবাদ: প্রদ্যুম্ন, শাম্ব, অম্ব প্রমুখ সন্তানের জননী রুক্মিণী, সত্যভামা এবং জাম্ববতীর মতো রমণীদের তিনি বলপূর্বক তাঁদের স্বয়ংবর সভা থেকে হরণ করেন এবং ভৌমাসুর ও তাঁর সহস্র সহস্র সহচরকে নিহত করে পরে তিনি অন্যান্য মহিলাদেরও বলপূর্বক হরণ করেন। এই সব মহিলারা সকলেই মহিমান্বিত। তাৎপর্য: পরাক্রমশালী রাজাদের অত্যন্ত গুণবতী কন্যাদের এক মুক্ত প্রতিযোগিতায় তাদের প্রতি মনোনয়ন করার স্বীকৃতি দেওয়া হতো এবং সেই অনুষ্ঠানকে বলা হতো স্বয়ংবর সভা। যেহেতু স্বয়ংবর অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী বীর রাজকুমারদের মধ্যে প্রতিযোগিতা হতো, তাই রাজকুমারীর পিতা সেই সমস্ত রাজকুমারদের নিমন্ত্রণ করতেন এবং তাদের মধ্যে খেলোয়াড়ি মনোবৃত্তি নিয়ে রীতিমতো যুদ্ধ হতো। এই প্রকার যুদ্ধে কখনো কখনো যুদ্ধরত প্রতিদ্বন্দ্বীর মৃত্যু হতো এবং বিজয়ী রাজকুমার পুরস্কার স্বরূপ সেই রাজকন্যাকে লাভ করতেন, যার জন্য বহু রাজকুমার মৃত্যুবরণ করতেন। শ্রীকৃষ্ণের পাটরানী রুক্মিণী দেবী ছিলেন বিদর্ভের রাজার কন্যা। বিদর্ভরাজ ভগবান শ্রীকৃষ্ণের হস্তে তাঁর অত্যন্ত গুণবতী এবং রূপবতী কন্যাকে সম্প্রদান করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র চেয়েছিল যে শ্রীকৃষ্ণের জ্ঞাতিভ্রাতা রাজা শিশুপালের সঙ্গে যেন তার পরিণয় হয়। অতএব রুক্মিণীর স্বয়ংবর সভায় মুক্ত প্রতিযোগিতা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অতুলনীয় শক্তির দ্বারা শিশুপাল এবং অন্যান্য রাজকুমারদের পরাভূত করে বিজয়ী হয়েছিলেন। রুক্মিণীর প্রদ্যুম্ন আদি 10টি পুত্র ছিল। এইভাবেই ভগবান তাঁর অন্যান্য সমস্ত রানীদের জয় করেছিলেন। শ্রীকৃষ্ণের এই প্রতিযোগিতায় জয়লাভের ফলে অর্জিত সুন্দর পুরস্কারের বর্ণনা 10ম স্কন্ধে পূর্ণরূপে বর্ণিত হবে। ভৌমাসুর তার কামনা বাসনা চরিতার্থ করার জন্য বিভিন্ন রাজার 16,100 জন সুন্দরী কন্যাকে বলপূর্বক অপহরণ করে বন্দী করে রেখেছিল। এই সমস্ত বালিকারা মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাতরভাবে প্রার্থনা করেছিলেন এবং করুণাময় ভগবান তাদের ঐকান্তিক প্রার্থনার ফলে ভৌমাসুরকে যুদ্ধে বধ করে তাদের মুক্ত করেছিলেন। এই সমস্ত রাজকন্যাদের ভগবান তার পত্নী রূপে গ্রহণ করেছিলেন, যদিও সামাজিক বিচারে তারা সকলেই ছিলেন পতিতা। সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত বালিকাদের বিনীত প্রার্থনা শুনেছিলেন এবং রানীর মর্যাদা প্রদান করে তাদের বিবাহ করেছিলেন। এইভাবে দ্বারকায় ভগবানের 16,108 জন মহিষী ছিলেন এবং তাদের প্রত্যেকের মাধ্যমে তিনি 10টি সন্তান উৎপাদন করেছিলেন। এই সমস্ত সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয়েছিলেন এবং তাদের পিতার মতো তাদেরও সমসংখ্যক সন্তান হয়েছিল। সর্বসমেত ভগবানের পরিবারের সদস্য সংখ্যা ছিল 1 কোটি। শ্লোক 30।
एताः परं स्त्रीत्वमपास्तपेशलं निरस्तशौचं बत साधु कुर्वते यासां गृहात् पुष्करलोचनः पतिर्न जात्वपैत्या हृतिभिर्हृदि स्पृशन्। অনুবাদ: সেই সমস্ত নারীগণ নিতান্ত অপবিত্র ও স্বাতন্ত্র্যহীন হওয়া সত্ত্বেও পবিত্রভাবে মহিমান্বিত হয়েছেন। তাদের প্রতি কমললোচন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বহুমূল্য সামগ্রী আহরণ করে উপহার স্বরূপ প্রদানপূর্বক তাদের হৃদয়ের আনন্দ বর্ধন করেছেন এবং তাদের নিঃসঙ্গ রেখে কখনো তিনি গৃহ থেকে নির্গমন করেন না। তাৎপর্য: ভগবানের ভক্ত হচ্ছেন শুদ্ধ আত্মা। যখনই ভক্ত ঐকান্তিকভাবে ভগবানের শ্রীপাদপদ্মের শরণাগত হন, ভগবান তখন তাকে গ্রহণ করেন এবং তার ফলে তিনি তৎক্ষণাৎ সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে যান। এই প্রকার ভক্তেরা জড় প্রকৃতির তিনটি গুণের অতীত। ভক্তের কোনো শারীরিক অযোগ্যতা থাকে না। ঠিক যেমন নোংরা নর্দমার জল যখন গঙ্গায় এসে মেলে, তখন গঙ্গার জলের সঙ্গে তার কোনো গুণগত পার্থক্য থাকে না। স্ত্রী, বৈশ্য এবং শূদ্রেরা খুব একটা বুদ্ধিমান হয় না এবং তাই তাদের পক্ষে ভগবতত্ব হৃদয়ঙ্গম করা অথবা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া কঠিন। তারা সাধারণত জড় বিষয়ের প্রতি অধিক আসক্ত, কিন্তু তাদের থেকেও নিকৃষ্ট হচ্ছে করাত, হুন, অন্ধ্র, পুলিন্দ, পুলকশ, আভির, কঙ্ক, জবন, খস ইত্যাদি। কিন্তু তারাও যদি যথাযথভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয় তাহলে তারাও উদ্ধার লাভ করে। ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে উপাধিজনিত অযোগ্যতাগুলি দূর হয়ে যায় এবং বিশুদ্ধ আত্মারূপে তারা ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। ভৌমাসুর কর্তৃক অপহৃতা পতিতা কন্যারা ঐকান্তিকভাবে উদ্ধারের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন এবং তাদের ঐকান্তিক ভক্তির গুণে তারা তৎক্ষণাৎ পবিত্র হয়েছিলেন। তাই ভগবান তাদেরকে পত্নী রূপে গ্রহণ করেছিলেন এবং তাদের জীবন এইভাবে ধন্য হয়েছিল। এই প্রকার পবিত্র মহিমা আরও অধিক মহিমান্বিত হয়েছিল যখন ভগবান তাদের প্রতি অত্যন্ত অনুরক্ত পতির মতো আচরণ করেছিলেন। ভগবান নিরন্তর তাঁর 16,108 জন পত্নীর সঙ্গে বাস করতেন। তিনি নিজেকে 16,108 রূপে বিস্তার করেছিলেন এবং তারা সকলেই ছিলেন আদি পুরুষ থেকে অভিন্ন পরমেশ্বর ভগবান স্বয়ং। শ্রুতিমন্ত্রে প্রতিপন্ন হয়েছে যে ভগবান বহুরূপে নিজেকে বিস্তার করতে পারেন। বহু পত্নীর প্রতিরূপে তিনি তাদের বহু মূল্যবান উপহারের দ্বারা প্রসন্ন করেছিলেন। এমনকি কখনো কখনো তিনি অত্যন্ত কঠোর প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্ত উপহার আহরণ করেছিলেন। তিনি স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ নিয়ে এসে তাঁর প্রধানা মহিষীদের অন্যতম সত্যভামার প্রাসাদে তা রোপণ করেছিলেন। অতএব কেউ যদি ভগবানকে তাঁর পতিরূপে পাওয়ার বাসনা করেন তাহলে ভগবান তাঁর সেই বাসনা পূর্ণ করেন। শ্লোক 31। एवं विधा गदन्तीनां सगिरः पुरयोषितां निरीक्षणेनाभिनन्दन् सस्मितेन ययौ हरिः। অনুবাদ: রাজধানী হস্তিনাপুরের পুরনারীগণ যখন এইভাবে বাক্যালাপ করছিলেন এবং তাকে অভিনন্দন জানাচ্ছিলেন, তখন পরমেশ্বর ভগবান শ্রীহরি স্মিতহাস্যে তাদের শুভ অভিনন্দন গ্রহণ করলেন এবং তাদের উপরে কৃপাদৃষ্টি নিক্ষেপপূর্বক নগর পরিত্যাগ করে চলে গেলেন। শ্লোক 32। अजातशत्रुः प्रतनां गोपीथाय मधुद्विषः परेभ्यः शङ्कितस्नेहात् प्रायुङ्क्तश्चतुरङ्गिणीम्। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির অজাত শত্রু হলেও অন্যান্য শত্রুদের হাতে মধু আদি অসুরদের শত্রু ভগবান শ্রীকৃষ্ণের কোনো অনিষ্টের আশঙ্কায় তাঁর প্রতিরক্ষার জন্য এবং স্নেহবশেও তাঁর সাথে হস্তি, অশ্ব, রথ এবং পদাতিক সৈন্য সমন্বিত এক বিরাট চতুরঙ্গ বাহিনী প্রেরণ করেছিলেন।
তাৎপর্য: মানুষের প্রতিরক্ষার স্বাভাবিক উপায় হচ্ছে রথ এবং মনুষ্যসহ অশ্ব এবং হস্তি। অশ্ব এবং হস্তিদের পর্বত অথবা অরণ্য অথবা সমতল ভূমির যে কোনো স্থানে যাওয়ার শিক্ষা দেওয়া হতো। রথীরা তাদের শক্তিশালী বাণের দ্বারা, এমনকি আধুনিক যুগের আণবিক অস্ত্রের মতো শক্তিশালী ব্রহ্মাস্ত্রের দ্বারাও বহু ঘোড়া এবং হাতির সঙ্গে যুদ্ধ করতে পারত। মহারাজ যুধিষ্ঠির ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলেরই সুহৃদ এবং শুভাকাঙ্ক্ষী, কিন্তু তা সত্ত্বেও অসুরেরা স্বাভাবিকভাবে ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। তাই তারা তাকে আক্রমণ করতে পারে এই আশঙ্কায় এবং সেই সঙ্গে তার প্রতি স্নেহের বশবর্তী হয়ে তিনি ভগবান শ্রীকৃষ্ণের দেহরক্ষী রূপে সর্বপ্রকার সৈন্যদের নিয়োগ করেছিলেন। প্রয়োজন হলে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি শত্রুভাবাপন্ন অসুরদের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারতেন, কিন্তু তা সত্ত্বেও মহারাজ যুধিষ্ঠিরের সমস্ত আয়োজন তিনি স্বীকার করেছিলেন, কেননা তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতা মহারাজ যুধিষ্ঠিরের আদেশ অমান্য করতে পারতেন না। ভগবান তাঁর দিব্যলীলায় তাঁর ভক্তের অধীন হওয়ার ভূমিকা অবলম্বন করেন এবং তাই কখনো কখনো তিনি তাঁর তথাকথিত অসহায় বাল্যাবস্থায় যশোদা মায়ের রক্ষণাবেক্ষণ স্বীকার করেন। সেটি হচ্ছে ভগবানের অপ্রাকৃত লীলা। ভগবান এবং ভক্তের মধ্যে যে দিব্য আদান প্রদান হয় তা কেবল দিব্য আনন্দ আস্বাদন করার জন্য, যার সঙ্গে ব্রহ্মানন্দের পর্যন্ত তুলনা হয় না। শ্লোক 33। अथ दूरागतान् शौरिः कौरवान् विरहातुरान् सन्निवर्त्य दृढं स्निग्धान् प्रायात् स्वनगरीं प्रियैः। অনুবাদ: শ্রীকৃষ্ণের প্রতি গভীর স্নেহের বশে বিচ্ছেদ ব্যাকুল কুরুবংশীয় পাণ্ডবেরা বহুদূর পর্যন্ত শ্রীকৃষ্ণের সহগমন করেছিলেন। তখন তাদের ফিরে যেতে রাজি করিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ অনুগামীদের সঙ্গে স্বীয় দ্বারকাপুরীতে গমন করলেন। শ্লোক 34 থেকে 35। कुरुजाङ्गलपाञ्चालान् शूरसेनान् सयामुनान् ब्रह्मावर्तं कुरुक्षेत्रं मत्स्यान् सारस्वतानथा मरुधन्वमतिक्रम्य सौवीराभीरयोः परान् आनर्तान् भार्गवोपागाच्छ्रान्तवाहो मनाग्विभुः। অনুবাদ: হে ভৃগুনন্দন সৌনক, তারপর ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তটবর্তী কুরুজাঙ্গল, পাঞ্চাল, সুরসেনা, ব্রহ্মাবর্ত, কুরুক্ষেত্র, মৎস্যা, সারস্বতা প্রদেশ এবং বারিহীন ও অল্প জল বিশিষ্ট মরুপ্রদেশ সমূহ ধীরে ধীরে অতিক্রম করে ঈষৎ পরিশ্রান্ত অবস্থায় অশ্ববাহিত হয়ে সৌভীর ও আভির দেশের পশ্চিমবর্তী প্রদেশ দ্বারকায় অবশেষে উপস্থিত হলেন। তাৎপর্য: ভগবান যে সমস্ত প্রদেশ অতিক্রম করেছিলেন তখনকার দিনে সেই সমস্ত প্রদেশ ভিন্ন নামে পরিচিত ছিল, কিন্তু এখানে যে দিক নির্ণয় করা হয়েছে তা থেকে সহজেই সূচিত হয় যে তিনি দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র এবং গুজরাট হয়ে অবশেষে তাঁর নিবাসস্থান দ্বারকায় উপস্থিত হয়েছিলেন। তখনকার সেই সমস্ত প্রদেশগুলির নাম এখন কী নাম হয়েছে সেই নিয়ে গবেষণা করে কোনো লাভ নেই, কিন্তু এই বর্ণনা থেকে বোঝা যায় যে রাজস্থানের মরুভূমি এবং মধ্যপ্রদেশের মতো অল্প জল বিশিষ্ট স্থান 5000 বছর আগেও ছিল। নৃতত্ত্ববিদেরা যে বলে মরুভূমিগুলির বিকাশ সম্প্রতি হয়েছে তা শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় স্বীকৃত হয়নি। আমরা এই বিষয়টি ভূতত্ত্ববিদদের গবেষণার জন্য ছেড়ে দিতে পারি, কেননা পরিবর্তনশীল ব্রহ্মাণ্ডের ভূমির বিকাশের বিভিন্ন অবস্থা রয়েছে। ভগবান যে কুরু প্রদেশ থেকে তার নিজের রাজ্য দ্বারকাধামে পৌঁছেছেন সেজন্য আমরা অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি। কুরুক্ষেত্র বৈদিক যুগ থেকে বর্তমান, তাই যখন ভাষ্যকারেরা কুরুক্ষেত্রের অস্তিত্ব অস্বীকার করে তখন বোঝা যায় যে তারা এক একটি মহামূর্খ। শ্লোক 36। तत्र तत्रः तत्रत्यैर्हरिः प्रत्युद्यतार्हणः सायं भेजे दिशं पश्चाद् गविष्ठो गां गतस्तदा। অনুবাদ:
এই সমস্ত প্রদেশগুলির মধ্য দিয়ে পরিভ্রমণকালে সেখানকার স্থানীয় অধিবাসীরা পরমেশ্বর ভগবান শ্রীহরিকে অভ্যর্থনা জানিয়েছিল, আরাধনা করেছিল এবং বিভিন্ন উপহার সামগ্রী নিবেদন করেছিল। সন্ধ্যাবেলায় সকল স্থানেই পরমেশ্বর ভগবান সান্ধ্যকালীন ধর্মীয় কৃত্যসমূহ আচরণের জন্য তার ভ্রমণ স্থগিত রাখতেন। পশ্চিম দিগন্তে সমুদ্রবক্ষে সূর্য অস্তমিত হলে নিয়মিতভাবেই তিনি এই বিধি পালন করতেন। তাৎপর্য: এখানে বলা হয়েছে যে ভগবান যখন ভ্রমণ করছিলেন তখন তিনি নিয়মিতভাবে ধর্মীয় বিধি পালন করছিলেন। এক প্রকার দার্শনিক অনুমান রয়েছে যে ভগবানও সকাম কর্মের বাধ্য, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। তিনি কোনো ভালো অথবা মন্দ কর্মের উপর নির্ভরশীল নন। যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তিনি যা করেন তা সবই সকলের মঙ্গলের জন্য। কিন্তু যখন তিনি পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি ভক্তদের রক্ষা করার জন্য এবং পাপী অভক্তদের বিনাশ করার জন্য আচরণ করেন। যদিও তার কোনো কর্তব্য কর্ম নেই, তথাপি তিনি এমনভাবে আচরণ করেন যাতে অন্যরা তাকে অনুসরণ করে। প্রকৃতপক্ষে এটি হচ্ছে শিক্ষা দেওয়ার পন্থা। নিজে আচরণ করে অন্যদের শিক্ষা দিতে হয়, তা না হলে অন্ধের মতো কেউই কারো শিক্ষা গ্রহণ করবে না। তিনি নিজেই হচ্ছেন কর্মফলদাতা, তিনি স্বয়ং সম্পূর্ণ, কিন্তু তা সত্ত্বেও আমাদের শিক্ষা দেওয়ার জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করেন। তিনি যদি তা না করতেন তাহলে সাধারণ মানুষ বিপথগামী হতো, কিন্তু উন্নত স্তরে ভক্ত যখন ভগবানের দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারেন তখন তিনি তাকে অনুকরণ করার চেষ্টা করেন না। ভগবানকে অনুকরণ করা কখনোই সম্ভব নয়। মানব সমাজে ভগবান সকলের করণীয় কর্তব্য সম্পাদন করেন, কিন্তু কখনো কখনো তিনি অসাধারণ কার্য সম্পাদন করেন যা জীবের পক্ষে অনুকরণীয় নয়। এখানে যে তাঁর সান্ধ্য বন্দনার বর্ণনা করা হয়েছে তা জীবের পক্ষে অনুসরণ করা অবশ্য কর্তব্য, কিন্তু তিনি যে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন অথবা গোপিকাদের সঙ্গে নৃত্য করেছিলেন তা অনুকরণ করা সম্ভব নয়। কেউই সূর্যের অনুকরণ করতে পারে না, যা নোংরা স্থান থেকেও জল শোষণ করে নেয়। অত্যন্ত শক্তিশালী ব্যক্তিরা এমন কিছু করতে পারেন যা সকলের জন্য কল্যাণপ্রদ, কিন্তু আমরা যদি তা অনুকরণ করার চেষ্টা করি তাহলে আমাদের অন্তহীন বিপদে পড়তে হবে। অতএব সমস্ত কর্ম আচরণে অভিজ্ঞ পথপ্রদর্শকের প্রয়োজন, যিনি হচ্ছেন ভগবানের করুণার প্রকাশস্বরূপ সদ্গুরুদেব। সর্বদা তাঁর পরামর্শ গ্রহণ করা প্রয়োজন এবং তাহলেই নিশ্চিত রূপে পারমার্থিক মার্গে অগ্রসর হওয়া যাবে। ইতি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা যাত্রা নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 10ম অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।